ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं वाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল এই দরজাটা একটু বন্ধ করে দিন দয়া করে। আমাদের হচ্ছিল জটাধারী ও বাৎসল্য ভাব সাধন। ঠাকুরের সেই বাৎসল্য ভাব সাধন করছেন। ঠাকুর কিভাবে বাৎসল্য ভাবে পূর্ণ হয়ে আছেন, তো সেখানেই সেই জটাধারী নাম্নী রামায়ণ সাধু এসে উপস্থিত। ঠাকুর তার সাথে কিরকম শঙ্ক করছেন এইবার আমরা সেটা দেখছি। আমরা গতদিন পড়েছিলাম, কোনোভাবে হৃদয় হইলে উহার চরম উপলব্ধি করিবার জন্য তাহার চেষ্টা। এটা দেখেছিলাম যে কিভাবে তিনি চরম উপলব্ধি না করা পর্যন্ত তিনি কিন্তু সেখান থেকে হার মানতেন না, এবং সেটা খুবই যে তাড়াতাড়ি হতো, সেই সিদ্ধি যেটাকে বলা হচ্ছে। গতদিন বলাই হয়েছিল, যেমন তোতাপুরী বলছেন, যেই অবস্থা প্রাপ্ত হইতে তার 40 বছর সময় লেগেছিল, সেই অবস্থা ঠাকুর মাত্র 3 দিনে প্রাপ্ত হয়েছিলেন। তাই সেখানে তিনি যখনই যেই ভাব তার ফুট উঠছে মনের মধ্যে, তখনই সেই ভাবের যে চরম অবস্থা সেইটি না দেখা পর্যন্ত ঠাকুর কিন্তু শান্ত হচ্ছেন না। এটা আমরা গতদিন পড়েছিলাম। তার প্রধান কারণ বলা হয়েছিল যে সংযম। এই সংযমের দ্বারাই যেন যে সংযমী, তারই মধ্যে কিন্তু সেই ক্ষমতা আসতে পারে। এখানে পড়েছিলাম, কেবলমাত্র সুভাব সকলই অন্তরে উদিত হইবে, আপনার প্রতি এতদূর বিশ্বাস স্থাপন করা মানবের কখনোই কর্তব্য নহে। আমার মধ্যে শুধু সুভাবই আসবে সেটা যদি আমি ধরে রাখি তাহলে হবে না। সুভাব কুভাব, ভালো মন্দ দুটোই আসবে, কিন্তু মন্দটা যখন আমার মধ্যে আসছে, প্রকাশ পাচ্ছে, তখন আমি তার সাথে কেমন ব্যবহার করব, সেটাকে আমি কিভাবে সামাল দেব, সেটা কিন্তু এই সুভাব আমার মধ্যে যে আসছে, তখন সেটার থেকেই আমার শিক্ষা। অর্থাৎ আমি যদি সংযমী না হই, বিচারশীল না হই, তাহলে কিন্তু আমি কুভাবে প্রভাবিত হয়ে যাব। তাই আমার দ্বারা কুকাজও হবে। আমরা খারাপ কাজ করি কিভাবে? সেই খারাপ ভাব না আসা পর্যন্ত কিন্তু আমরা খারাপ কাজে প্রবৃত্ত হতে পারি না। এই সু আর কু দুটোই আছে। যখনই আমি কোনো খারাপ কাজে প্রবৃত্ত হয়েছি, আমার মধ্যে কিন্তু সেই ভাব জাগরিত হয়েছে। কি আছে একটু যদি সরিয়েই দিই, কি আর এমন আছে? এই কাউকে না জিজ্ঞেস করে, কাউকে না বলে আমি যদি একটু সরিয়ে দিই, কেউ তো দেখছে না, এই যে ভাবটি আমার মধ্যে আসছে, তখন আমি সাথে সাথে কিন্তু সেটা করতে যাই। কিন্তু যদি আমার মধ্যে সেই আমি বিচারশীল হই যে না, এটা আমার করা উচিত নয়, কেউ দেখুক আর না দেখুক, আমি তো দেখছি, আমি কেন করব, আমি খারাপ কাজের দ্বারা প্রভাবিত হচ্ছি, এই যে জ্ঞান, এই যে অ্যালার্টনেসের কথা বলা হচ্ছে, এই অ্যালার্টটা আমাদের সবসময় থাকতে হবে। আমরা কিন্তু অ্যালার্ট থাকি না। তারপরে আমরা বলি কি, যে হ্যাঁ আমার রাগের মাথায় হয়তো বলে দিয়েছি। না, আমি রাগের মাথায় যদি বলেই দিই, তাহলে আমার মধ্যে কোনো কন্ট্রোল নেই। রাগে জ্ঞান শূন্য হয়ে যায় মানুষ, বলছে না, রাগের মাথায় করেছি, তার মানে তাকে মাফ করে দিতে হবে? না, তার মানে তো সে বিচারশীল নয়। সে রাগের মাথায় প্রভাবিত হয়েছে, রাগের দ্বারা, ক্রোধের দ্বারা, কুকাজের দ্বারা সে প্রভাবিত হয়েছে, কুভাবের দ্বারা প্রভাবিত হয়েছে, তাই তো সে এমন কথা বলতে পারে। কিন্তু আমার মধ্যে যদি সেই সুভাব আমি জাগ্রত রাখি, জাগ্রত রাখবো কিভাবে? এই বিচারের মধ্যে দিয়ে। তাই ঠাকুর বলছেন সদা সদসৎ বিচার। সদসৎ বিচার যদি আমার মধ্যে না থাকে, তিনটি আমাদের উপায় বলছেন তো ঠাকুর, সদসৎ বিচার, নির্জন বাস, সাধু সঙ্গ। এই তিনটি উপায়ের দ্বারা আমরা কিন্তু ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি।
তাই সদসৎ বিচার, এই বিচারশীল যদি আমি না হই, তখনই কিন্তু আমি কুভাবের দ্বারা প্রভাবিত হয়ে যাব, তখনই আমি কিন্তু আমার দ্বারা খারাপ কাজও হবে। কিন্তু আমি যদি বিচারশীল হই, আমার দ্বারা কখনোই কিন্তু, অর্থাৎ বিচারশীল যে কে, যে কিনা সংযত মনা, যিনি সংযতশীল, যিনি সম্পূর্ণ ইন্দ্রিয়কে তিনি সংযত করতে পেরেছেন, সমস্ত আমাদের ইন্দ্রিয় যত সব আছে তার প্রভুত্ব আমি নিতে পেরেছি, আমি যেমনটি বলবো তেমনটি চলবে, প্রভু আলাম আমি, আমি ইন্দ্রিয়ের দাস নই, ইন্দ্রিয় আমার দাস। আমরা ঠিক আমাদের কিন্তু উল্টোটা হয়ে যায়, আমরা ইন্দ্রিয়ের দাস হয়ে যাই। আর কি করব, খেতে ইচ্ছা করেছে, কি করব, একটু যেতে ইচ্ছা করেছে, আরে ইচ্ছা করলেই তো হবে না, তার মানে আমি সেই ইচ্ছার দাস হয়ে গেছি, সেই ইন্দ্রিয়ের দাস হয়ে গেছি, জীবের দাস হয়ে গেছি, চোখের দাস হয়ে গেছি, কর্ণের দাস হয়ে গেছি। তাই বলছেন ইন্দ্রিয়ের দাস আমি হব না, আমার দাস হবে ইন্দ্রিয়। এইভাবে আমরা ওই জায়গায় কিন্তু পৌঁছাতে পারি, জাস্ট উল্টো করে দিতে হবে। তখনই বলছেন আমার মধ্যে সেই সংযম রক্ষা করার একটা ক্ষমতা আসবে, আর এই সংযমই যে, তারই কিন্তু এইসব ভাব উৎপন্ন হতে পারে এবং সেই ভাবের চরম অবস্থা সে প্রাপ্ত হতে পারে। ঠাকুর তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সেটাই বোঝাচ্ছেন। এবার আসছে ঠাকুরের ন্যায় নির্ভরশীল সাধকের ভাব সংযমের আবশ্যকতা নেই। ঠাকুরের তো আর ভাব সংযমের আবশ্যকতা নেই। এবার কি বলছেন, পূর্বোক্ত কথা যুক্তিযুক্ত বলিয়া স্বীকার করিলেও উত্তরে আমাদিগের কিছু বক্তব্য আছে। কাম ও কাঞ্চন নিবদ্ধ দৃষ্টি, ভোগ লোলুপ মানব মনের আপনার প্রতি অতদূর বিশ্বাস স্থাপন করা কখনো কর্তব্য নয়, একথা স্বীকার করিবার উপায় নাই। অতএব ইতর সাধারণ মানবের পক্ষে ভাব সংযমের আবশ্যকতা বিষয়ে কোনরূপ সন্দেহের উত্থাপন করা নিতান্ত অদূরদৃষ্টি ব্যক্তিরই সম্ভবপর। কিন্তু বেদাদি শাস্ত্রে আছে, ঈশ্বর কৃপায় বিরল কোন কোন সাধকের নিকট সংযম নিঃশ্বাস প্রশ্বাসের ন্যায় সহজ ও স্বাভাবিক হইয়া দাঁড়ায়। এতই তাদের কাছে সহজ হয়ে যায়, তারা ভাব বাইরেও প্রকাশ করতে পারেন না, করেনি না, কেউ দেখতেই পায় না। তাহাদিগের মন তখন কামকাঞ্চনের আকর্ষণ হইতে এককালে মুক্তি লাভ করিয়া কেবলমাত্র সুভাব সমূহের নিবাস ভূমিতে পরিণত হয়। ভালো ছাড়া আর কিছুই থাকে না। নিখাদ ভালো মানুষ বলি না আমরা কোথায় কোথায়, সে তো একেবারে নিখাদ ভালো মানুষ। নিখাদ তার মানে খাদযুক্ত সোনা আর খাদবিহীন সোনা। যখন খাদবিহীন সোনা, সেটাকে বলা হচ্ছে খাঁটি সোনা। নিখাদ বলতে এখানে কিন্তু নিখাদ ভালো মানুষ, তার মানে এখানে তার মধ্যে এতটুকু খারাপ কিছু নেই, শুধুমাত্র ভালোটাই তার মধ্যে আছে, তাই তাকে নিখাদ বলা হয়েছে। কোনো ভেজাল নেই, কোনো খাদ নেই। ঠাকুর বলিতেন, শ্রী শ্রী জগদম্বার প্রতি সম্পূর্ণ নির্ভরশীল ঐরূপ মানবের মনে তখন তাহার কৃপায় কোনো কুভাব মস্তক উত্তোলন পূর্বক প্রভুত্ব স্থাপন করিতে সক্ষম হয় না। কিভাবে হয় না? এটা আমরা নিজের চেষ্টা করে সাধন করে সেই অবস্থা প্রাপ্ত হতে পারি না। তাহলে উপায় কি? তাঁর শরণাপন্ন, তার কাছে নিজেকে বিলিয়ে দিতে হবে, জমা দিয়ে দিতে হবে। আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম, তোমার শ্রীচরণে আমাকে আমি গচ্ছিত রাখলাম। তোমার যেমনটি ইচ্ছা, তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার জীবন মাঝে, কবির ভাষায় আছে তো। তাই বলছেন এমন ভাবে, তাই শরণাগতির ভাব। তাই ঠাকুর আমাদের কেমন সুন্দর প্রার্থনা শেখাচ্ছেন তো, আমি সাধনহীন ভজনহীন, আমার কিছুই নেই মা, তুমি ছাড়া আমার যে আর কেউ নেই, এই করো যেন আমার শুদ্ধা ভক্তি হয়, আর আমি কিছুই চাই না।
এই যে একান্ত প্রার্থনা, এত কাতরভাবে সেই প্রার্থনা ঠাকুর শেখাচ্ছেন আমাদেরকেও, এইভাবেই মাকে প্রার্থনা করতে হয় যে আমি সম্পূর্ণ তোমার কাছে নিবেদিত, তোমার কাছে অর্পিত, তোমার কাছে উৎসর্গীকৃত। স্বামীজি কেন এই কথা আমাদেরকে বারবার মনে করাচ্ছেন? জন্ম হইতেই তোমরা বলি প্রদত্ত, এটা মনে করাচ্ছেন, যেন হ্যামারিং করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, তুমি জানো এটা, এটা বোঝো, তুমি কিন্তু শুধুমাত্র ভোগ সুখের জন্য এই শরীর প্রাপ্ত হওনি। তুমি জন্ম হইতেই বলি প্রদত্ত, মায়ের কাছে বলি প্রদত্ত, অর্থাৎ মায়ের কাছে উৎসর্গীকৃত, তুমি নিবেদিত। সুতরাং তুমি আর কেউ নও, তুমি কিন্তু তাঁরই। তিনি যেমনটি চাইবেন তেমনটি হবে। এই যে নির্ভরতা, সেটার থেকেই কিন্তু আমাদের মধ্যে এই কুভাব সমস্ত চলে যায়। যখনই আমি জানবো যে আমি ভগবানের, ভগবান আমাকে দিয়ে কোনো কোনো খারাপ কাজ করাতেই পারেন না, তখনই কিন্তু আমি খারাপ কাজ থেকে মুক্ত হয়ে গেলাম। কত সোজা প্রসেস দেখুন। নাহলে আমি ভাবছি বোধহয় এই নাক টিপতে হবে, মুখ টিপতে হবে, এই করে বসতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এত ব্রত উপবাস করতে হবে, তখন গিয়ে আমার মধ্যে এইসব ভাব সব আসবে, এইসব আমার ইন্দ্রিয় সংযম হবে, ইত্যাদি ইত্যাদি বলছে। তাই ঠাকুরের কত সুন্দর উপমা দেখুন। ঠাকুর এক জায়গায় বলছেন না, আমি যদি পশ্চিম দিক থেকে পিছিয়ে আসতে চাই, তাহলে আমাকে পূর্ব দিকে এগিয়ে যেতে হবে। তাহলে পশ্চিম দিক কিন্তু আপনা আপনি পিছিয়ে যাবে। পশ্চিম দিককে আর জোর করে আমাকে ঠেলে সরাতে হবে না। তাই বলছেন, আমার মধ্যে যদি সেই সুভাবযুক্ত আমি হতে চাই, তাহলে আমি ভগবানের দিকে এগোতে হবে। ঈশ্বরের দিকে যতই আমি এগাবো, তখনই সেই সব ভাবের চিন্তাও আমার করতে হবে না। সেই ভাব আপনা আপনি কিন্তু দূরে চলে গেল, জোর করে ঠেলে সরাতে হচ্ছে না। আমি মনে করছি হয়তো সাধন ভজন করে ইত্যাদি করে যোগ আদি এসব করে আমি আমার সংযমী হব না। সংযমীর কথাটির মানেই হলো যে আমি যত ভগবানের দিকে এগোবো, ততই কিন্তু আমি সংযমী হব। সোজা কথায় বলতে গেলে, সরল ভাষায় ঠাকুর সেটাই বোঝাচ্ছে। বলে তো এই এই উপোস করতে হবে, এই ব্রত পালন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, তখনই গিয়ে একটা সংযমী জীবন যাপন করা যায়। কিন্তু আমি হয়তো উপোস করছি, আমি হয়তো ব্রত করছি, আমি হয়তো নিষ্ঠা করে পুজো আর্চা করছি, কিন্তু আমার মনটি সারাক্ষণ কিন্তু খুঁজে বেড়াচ্ছে কোথায় কি আছে, দেখি তো কারোর মধ্যে কোথাও দোষ আছে কিনা। সমস্ত ভালোর মধ্যেও আমি কিন্তু গিয়ে একটা ছোট্ট করে একটা দোষ খুঁজে বের করব, যে দেখি তো পাই কিনা। সবাই তো বলে খুব ভালো, আমি দেখছি তো, নিজেকে এক্সপার্ট মনে করছি, দোষ ধরাতে এক্সপার্ট। কিন্তু কখনো যদি আমি সবসময় গুণগুলোই খুঁজতে থাকি, তখনই দোষ ও দৃষ্টি আমার আসবেই না। তখন আমি সবকিছু প্রথম সাক্ষাতে আমি যখনই দেখবো, তখনই গুণগুলোই আমার মধ্যে চোখে পড়বে, দোষের দিকে আর মনই যাবে না। ওইভাবেই কিন্তু আমি সংযমী হয়ে গেলাম। তাহলে এত সুন্দর এই যে পদ্ধতি আমাদের বলা হয়েছে, যে কিভাবে এখান থেকে মুক্তি, এইসব ব্রত উপবাস ইত্যাদি সাধন ভজন এসব অনেক আসছে, ঠিক আছে, এগুলো আমার ইচ্ছা হচ্ছে, আমি তাই করছি। কেন করছি? আমি জানি এগুলো করলে আমার তার দিকে মন থাকবে। বেশ, এগুলো খুবই ভালো কথা, করতে পারি। কিন্তু যদি করে আমি সেই যদি ফল আশা না করি, তাহলে তো হবে না। ব্রতের জন্য বলছেন ব্রতধারী যে, সে কেমন হবে? ব্রতধারী মানেই হলো গিয়ে, সে মুখ দিয়ে আমি কিছু খেলাম না, তাহলে কি আমি অনাহারে রইলাম? সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমি কিন্তু খাচ্ছি। যা কিছু ইন্দ্রিয়ের দ্বারা গৃহীত হয়, সেইটি গ্রহণ, সেইটি খাদ্য, সেইটি আহার। চোখ দিয়ে দেখছি, সেটাও গ্রহণ, সেটাও আহার করছি। কান দিয়ে শ্রবণ করছি, সেটাও আহার করছি, গ্রহণ করছি।
হাত দিয়ে স্পর্শ করছি, সেটাও গ্রহণ করছি, আহার করছি। তাই আহার শুদ্ধির প্রথম প্রয়োজন। আহার শুদ্ধি বলতে এখন আমরা কি করেছি, আমাদের বুদ্ধিতে হয়েছে যে ও এই নিরামিষ আহার যদি না হয়, শুদ্ধ আহার যদি না হয়, তাহলে হবে। অবশ্যই সেটা বাহ্যিক একটা রূপ আমরা দিয়েছি। এই আহারের মধ্যে একটা সাত্ত্বিক ভাব রয়েছে, ঐশ্বরিক ভাব রয়েছে, ঈশ্বরের কথা মনে পড়ে এই আহারের মধ্যে। সুতরাং সেই আহারটি আমার কাছে উপযোগী, সেই জন্য আমি সেই আহারটি গ্রহণ করছি। সেই অর্থে আমরা সেই আহার, প্রথম আহার যেটা, সেটাকে ঠিক করলাম যে আমার আহার হবে গিয়ে এই। কিন্তু তার সাথে সাথে সমস্ত ইন্দ্রিয়ের আহারগুলোকেও শুদ্ধ করতে হবে। তাই তো শঙ্করাচার্য বলছেন না, শঙ্কর ভাষ্যতে আছেই, আহার শুদ্ধি না হওয়া পর্যন্ত কিন্তু আমার শুদ্ধিকরণ হলো না। আহার শুদ্ধি বলতে শুধুমাত্র জীবের আহার নয়, জিহ্বা দিয়ে সেটি আহার করছি, সেটি আহার নয়। তাই শুদ্ধিকরণের জন্য আমাদের এইসব প্রয়োজন। তাই ঠাকুর এখানে এত সুন্দর বোঝাচ্ছেন আমাদের। ঠাকুরের এই জীবন থেকে আমরা বুঝতে পারি যে এত সবের মধ্যে আমাদের যাওয়ারই তো দরকার নেই। শুধুমাত্র যদি নিজেকে তার কাছে সঁপে দিতে পারি, নিজেকে অর্পণ করে দিতে পারি, যদি ভাবতে পারি যে আমি তো তার, তিনি যেমনটি আমাকে দিয়ে করাবেন তেমনটি হবে, এবং এখানে আমাকে একেবারে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে সেটা করতে হবে। যে আমি অর্পণ করলাম, আবার ভাবছি যে না, আমি একটু আমার নিজেরও কিছু করা উচিত, তার মানে আমি কিন্তু বিশ্বাস করছি না পুরোপুরি। তাই আমাদের মধ্যে সেই নির্ভরতা আসবে না। যখনই আমি সম্পূর্ণ তার কাছে অর্পিত হব, সেটি ভাবতে পারবো, তখনই আমার সম্পূর্ণ নির্ভরযোগ্যতা আসবে, তখনই তার উপরে আমি সম্পূর্ণ নির্ভরশীল হব। যাই কিছু হয়ে যাক বাবা, তিনি আছেন, আমি জানি আমি তার, তিনি আমাকে যেমনটি চালাবেন চালাবেন। এইভাবে যদি তার উপরে সম্পূর্ণ নির্ভর করতে পারি, তখনই আমার জীবনে আর কোনোদিন কিছু কুভাব বলতে সেটি আসবেই না। কেননা তার বস্তু তিনি যেমনটি রক্ষা করবেন, তিনি তো কখনো খারাপ করতে পারেন না। তবু আমরা কিছু খারাপ কাজ করেই কিন্তু আমরা বলি, আরে বাপরে, এটা কেন হলো, আমার দ্বারা কেন সেটা হলো। নিশ্চয় আমার আমিত্ব ছিল, সেই জন্য আমার দ্বারা সেটি সম্ভব হয়েছে। যদি আমার আমিত্ব সম্পূর্ণ চলে যায়, আমি যদি তার হয়ে যাই, তিনি কিন্তু কখনো আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাবেন না। এইভাবে এই নির্ভরতা আমাদের আনতে হবে। তাই এখানে বলছেন, জগদম্বার প্রতি সম্পূর্ণ নির্ভরশীল ঐরূপ মানবের মনে তখন তাহার কৃপায় কোনো কুভাব মস্তক উত্তোলন করতে পারবে না। জগদম্বার কৃপায়, যে ভগবানের ইচ্ছায় তখন আর কোনো ভাবেই কিন্তু সেই কুভাব আমার মধ্যে আসতে পারবে না। মা তাহার পা কখনো বেতালে পড়িতে দেন না। তার পা যেখানেই পড়বে সেখানেই শুভ। কোনো কোনো মানুষ আছে দেখবেন, তাকে দেখলেই খুব আনন্দ হয়। কেন? খুব ভালো করে দেখুন, খুব সংযমিত লাইফ তার, সংযমী। সেই জন্য তাকে দেখলে পরেই খুব আনন্দ হয়, তার প্রেজেন্স তাই খুব আনন্দকারী। তাকে দেখা মাত্রই সে যেখানেই যাচ্ছে সেখানেই একটা যেন আনন্দের প্রকাশ হচ্ছে। যেখানেই আনন্দের প্রকাশ সেখানেই ভগবানের প্রকাশ, যেখানেই শান্তির প্রকাশ সেখানেই ভগবানের প্রকাশ। তাই সেখানেই বলছেন যে বেতালে পড়তেই দেবেন না। ভগবান এমন করে দেন যেন হাত ধরে ধরে নিয়ে চলে। ঐরূপ অবস্থাপন্ন মানব তৎকালে অন্তরের প্রত্যেক মনোভাবকে বিশ্বাস করিলে তাহার দ্বারা কিছুমাত্র অনিষ্ট হওয়া দূরে থাকুক, অপরের বিশেষ কল্যাণী সংসাধিত হয়। এই যে অবতারদের কথা বলা হচ্ছে, বহুজন হিতায় বহুজন সুখায়,
তাদের জীবনটি হলো গিয়ে এমন মহাপুরুষদের জীবন যে তাদের সম্পূর্ণ জীবনটাই তারা ভগবানের কাছে অর্পিত বলেই কিন্তু তারা তখন পৃথিবীতে আছেন। কেন? বহুজন সুখায় বহুজন হিতায়, অন্য কিছুর জন্য নয়, সবার কল্যাণের জন্যই কিন্তু তারা তখনও সেখানে বর্তমান। তাই এখানে পাহাড়ি বাবার একটা সুন্দর ঘটনা। স্বামীজি গাজীপুরে গেছেন, তো পাহাড়ি বাবার কাছে ভীষণভাবে আকৃষ্ট হয়েছেন, পাহাড়ি বাবার থেকে দীক্ষা পর্যন্ত নিতে চাইছেন। এমন উচ্চ মার্গের উচ্চ ভাব সম্পন্ন সাধক তিনি। স্বামীজি এতটাই প্রভাবিত হয়েছেন, যেতেন পাহাড়ি বাবার সাথে, তো দেখা সাক্ষাৎ হতো না, গুহার ওদিক থেকে কথা বলতেন, স্বামীজি এদিক থেকে কথা বলতেন, আদান প্রদান হতো। স্বামীজি জিজ্ঞেস করছেন যে আপনি এমন উচ্চ ভাব সম্পন্ন এত বড় সাধক, আপনার উপস্থিতি মানুষের তো অনেক উপকারে লাগতো, আপনি কেন একটু দয়া করে নিচে নামে আসেন না, মানুষের মধ্যে কেন আসতে চাইছেন না, নিজেকে এইভাবে কেন আবদ্ধ করে লুকিয়ে রাখছেন? স্বামীজি কাতরভাবে সেটি বললেন পাহাড়ি বাবাকে। পাহাড়ি বাবা খুব সুন্দর উত্তর দিলেন, বলছেন যে আপনি কি মনে করেন আমি এখানে বসে কিছুই কাজ করছি না? স্বামীজি তখন বুঝতে পারলেন এইরকম এক একজন মহাপুরুষ আছে বলেই ভারতবর্ষ আজকে এই ধর্ম ভূমিতে পরিণত হয়েছে। আজও সেই ধর্ম রক্ষা চলছে আমাদের এক একজন এক একটি মহাপুরুষের জন্য। অর্থাৎ তিনি ওই গুহাতে বসে আছেন, তার ওই প্রেজেন্সে সমস্ত আবহাওয়া আশেপাশে সব যেন শুদ্ধিকরণ হয়ে যাচ্ছে। তার এই কল্যাণ চিন্তায় তিনি যে ওইখানে বসে তিনি সাধন করছেন চুপটি করে, তার কারণই হলো বহুজন সুখায় বহুজন হিতায়। তাই আমি একবার পূজ্যপাদ আমাদের গীতানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে মহারাজ আপনি তো এত উপরে আছেন, এমন একটি জায়গায় আছেন, গুরু স্থান অধিকার করে আছেন, সবাইকে কৃপা করছেন, তা আপনি এত জপ করেন কেন? আমার তো খুব মহারাজের সাথে খুব সুন্দর সম্পর্ক ছিল, এসব মজার মজার প্রশ্ন করতাম মহারাজকে ছেলে মানুষের মতো। মহারাজ তাকিয়ে আমার দিকে বলছেন, করতে ভালো লাগে তাই করি, ভগবানের নাম নিতে ভালো লাগে তাই করে যাই। আমি বললাম এর থেকে কিছু প্রাপ্তির জন্য কিছু আশা আছে সেই জন্য করছেন? কি আবার আশা করব, আমি তো তাঁরই, আবার কি আশা করব? এই যে সম্পূর্ণ নির্ভরতা, এই যে সম্পূর্ণ তার কাছে আমি অর্পণ করে দিয়েছি, এই যে ভাবটি বহুদিন পরে যেন আবার সেটি মনে পড়ছে আমার। তখন মহারাজ বলেছিলেন যে আবার কি আশা করব তার থেকে, আমার নাম নিতে ভালো লাগে তাই নাম নিচ্ছি। পরে পরে বুঝলাম যে ওই তার উপস্থিতি, ওই যে সারাক্ষণ জপ করে চলেছেন, এক একবার এই মন্ত্র উচ্চারণের সাথে সাথে এক একটা ভাইব্রেশনের তরঙ্গের সৃষ্টি হচ্ছে, আশেপাশে যে আসছে সেই তরঙ্গে তরঙ্গায়িত হয়ে যাচ্ছে, শুদ্ধ হয়ে যাচ্ছে, সেই শুদ্ধতা অর্জন করছে, সেই পুণ্য লাভ করছে। এইভাবেই তো এক একটি তীর্থে আমাদের পরিণত হয়েছে। এই যে বেলুড় মঠে আমরা যখন যাই, মনটি স্বাভাবিকভাবেই কত শান্ত হয়ে যায়। কেন হচ্ছে? এই কত মহাপুরুষরা এখানে নিত্য প্রতিদিন বসে জপ করে চলেছেন, ভগবানের নাম করে চলেছেন, শুভ চিন্তা করে চলেছেন। তাই তো এখান থেকে এমন সব কল্যাণকারী কাজ হচ্ছে, গেলে পরে আমার জন্য কল্যাণ হয়, আমারও যেন শুদ্ধতা মনে আসে, আমিও যেন সেই শুদ্ধতায় স্নাত হয়ে যাই, স্নিগ্ধ হয়ে যাই। তাই মহাপুরুষদের উপস্থিতি হলো গিয়ে আমাদের কাছে বিশেষ। তখন কেন? তারা সম্পূর্ণ ভগবানের হয়ে যায়, সেই জন্য তারা যেখানেই থাকেন না কেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্যই তখন সেখানে বিরাজ করেন। তাই তাদের প্রেজেন্স ইটসেলফ ইজ হলি বলা হচ্ছে, তাদের উপস্থিতি কিন্তু একটা শুভকারী।
তাই মহাপুরুষদের কাছে গিয়ে কিন্তু বিশেষ কিছু কথা বলার দরকার হয় না, শুধু মহাপুরুষদের দর্শন করতে হয়, কাছাকাছি গিয়ে বসতে হয়, আর কিচ্ছু করতে হয় না। ওই যে তরঙ্গ, চারিদিকে তরঙ্গ আছে, সেই তরঙ্গের দ্বারা সে তরঙ্গায়িত হয়ে যাবে, প্লাবিত হয়ে যাবে, স্নাত হয়ে যাবে, স্নিগ্ধ হয়ে যাবে। তাই সেই মহাপুরুষের কাছে যেতে হয়। বলছেন কিছুমাত্র অনিষ্ট হওয়া দূরে থাকুক, অপরের বিশেষ কল্যাণই সাধিত হয়। কারণ দেহাভিমান বিশিষ্ট যে ক্ষুদ্র আমিত্বের প্রেরণায় আমরা স্বার্থপর হইয়া জগতের সমগ্র ভোগ সুখাধিকার লাভকেও পর্যাপ্ত বলিয়া বিবেচনা করি না। অন্তরে সেই ক্ষুদ্র আমিত্ব ঈশ্বরের বিরাট আমিত্বে চিরকালের মতো বিসর্জিত হওয়ায় ঐরূপ মানবের পক্ষে স্বার্থ সুখান্বেষণ তখন এককালে অসম্ভব হইয়া উঠে। সে সম্পূর্ণ সাধারণ মানব কি হয়, তাদের যতই দাও না কেন, তারা যতই পাক না কেন, কিছুতেই যেন তৃপ্তি নেই, ভোগ ও সুখেচ্ছা তাদের কিছুতেই যেন মিটতে চায় না। কিন্তু মহাপুরুষদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা সম্পূর্ণই ভগবানের কাছে অর্পিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে। তাই তাদের আর স্বার্থ সুখ অন্বেষণ তাদের মধ্যে কিছুই থাকে না। তারা নিজের শরীরটিকে কিভাবে রক্ষা করতে হবে সেইটিও যেন সেই চেষ্টাও তাদের মধ্যে আর থাকে না। সুতরাং বিরাট ঈশ্বরের সর্বকল্যাণকারী ইচ্ছাই ওই মানবের অন্তরে তখন অপরের কল্যাণ সাধনের জন্য বিবিধ মনোভাব রূপে সমুদিত হইয়া থাকে। কখন? বলছেন আমি তোমার যন্ত্রস্বরূপ, আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি। এই ভাবটি আসছে কখন? যখন সম্পূর্ণ আমি তার কাছে নিবেদন করতে পারবো নিজেকে, আমার আমিত্বকে সেই বিরাট আমিত্বের মধ্যে বিলয় করতে পারবো। তখনই আমার আর নিজস্বতা বলতে কিছুই থাকবে না। তখনই কিন্তু ঠিক ঠিক সেই কবির ভাষা সেখানে খাটবে। না হলে শুধু কবিত্ব দিয়ে তার ঈশ্বর ভাব প্রাপ্ত হবে না। তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার জীবন মাঝে, কবির ভাষায় বলছে, কিন্তু তার ভাবটি হলো গিয়ে এই। যখন এই ভাবযুক্ত হবে তখনই এই কথাটির মর্মার্থ আমরা বুঝতে পারবো। তখনই কিন্তু এই গানের কলিও বুঝতে পারবো, তুমি যন্ত্রী আমি যন্ত্র, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। ঠাকুর বলছেন মা যেন মুখ চেপে ধরছেন, আবার বলছেন রাস ঠেলে ঠেলে দিচ্ছেন। কিভাবে বলছেন তাহলে ঠাকুর? বলছে মা কথা বলতে দিচ্ছেন না, যেন মুখ চেপে ধরছেন। আমাদের কাছে ভীষণ অসম্ভব মনে হবে, এ তো কি আবার, এ আবার কথা হয় নাকি? আমরা তো যা ইচ্ছা হয় মনে হয় নিজেই বলছি। ঠাকুর বলছেন যে না, আমাকে কথা বলতে দিচ্ছেন না, মা মুখ চেপে ধরছেন। আর যখন কথা বলার যেখানে প্রয়োজন আছে, আমি কোথার থেকে যে কি বলছি কিছুই জানি না, মা যেন রাস ঠেলে ঠেলে দিচ্ছে। সেই রাস ঠেলার গল্প আবার ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন। ও দেশে ধান মাপে কেমন করে, ধান দিয়ে যাচ্ছে আর একজন ঠেলে ঠেলে দিচ্ছে ধান, এটা নিয়ে নিয়ে অনবরত মাপছে। সেই গল্পের দিয়ে বুঝিয়ে দিচ্ছেন রাস ঠেলা কাকে বলে। সেই যখনই শেষ হচ্ছে আবার মা ঠেলে দিচ্ছেন। ঠিক সেই রকমই আমাদের কাছে সেটা, সাধারণ মানবের কাছে সেটা যেন কিছুতেই মিটতে চায় না। তাই তার মধ্যে সেই যন্ত্র তালে হতে পারলো না, ওই কবির কবিত্ব পর্যন্তই থাকবে। কবির কবিত্ব দিয়ে আমি হয়তো ভাষায় কিছু আমি প্রকাশ করতে পারি, কিন্তু ভাবে প্রকাশ করতে পারি না। সেই ভাবযুক্ত হতে গেলে আমাকে সম্পূর্ণ নিজেই নিজেকে কিন্তু তার কাছে অর্পণ করতে হবে, নিবেদন করতে হবে, তার উপরে নির্ভরশীল হতে হবে। অথবা ওইরূপ অবস্থাপন্ন সাধক তখন আমি যন্ত্র তুমি যন্ত্রী কথা প্রাণে প্রাণে অনুক্ষণ প্রত্যক্ষ করিয়া নিজ মনোগত ভাব সকলকে বিরাট পুরুষ
ঈশ্বরেরই অভিপ্রায় বলিয়া স্থির নিশ্চয় করিয়া উহাদিগের প্রেরণায় কার্য করিতে কিছুমাত্র সংকুচিত হন না। রাজা মহারাজের একটি সুন্দর ঘটনা আছে বেলুর মঠেই। কলকাতার থেকে একটা সংঘ, তখনকার তো সব ছোট ছোট সংঘ ছিল, যাই হোক, একজন এসছে সকালবেলা, এসে রাজা মহারাজকে খুব করে ধরেছে, আপনাকে একটু যেতে হবে, আপনি মঠের প্রেসিডেন্ট, আপনাকে ওই দিনটি একটু যেতে হবে আমাদের এখানে। তো উনি তখন, রাজা মহারাজ বলছেন, না না আমি যাব না, আমি এসবে যাই না, আমি যাব না, বলে টলে ওদেরকে তাড়িয়ে দিচ্ছেন। রাজা মহারাজ ঘরে ঢুকে গেছেন। কিছুক্ষণ পরে সে ঘর থেকে আবার নিজের ঘর থেকে বেরিয়ে এসে বাবুরামকে বলছেন, বাবুরাম মহারাজকে, বাবুরাম বাবুরাম দেখ তো ওরা এসেছিল, ডাক 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 ডাক। বলে এই তো আপনি তাড়িয়ে দিলেন, যাবেন না বললেন, আবার ডাক ডাক ডাক। বলে কি হলো সেটা বলুন। বলে আরে ঘরে গেলাম তো, ঘরে গিয়ে বসতে পারছি না, ঠাকুর তাড়া দিয়েছে আমাকে। ঠাকুর এসে রাজা মহারাজকে বলছে যে যাবি না, ওইখানে গিয়ে তো বলতে হবে আমার কথায়, যা একটু। এখন ঠাকুর যখন বলছে তো যেতেই হবে। এই হলো যন্ত্র আর যন্ত্রী। আমি যাব না, তিনি বলেছেন তাই যেতে হবে। নিত্য এইভাবে রাজা মহারাজ, প্রেমানন্দজি, মহাপুরুষ মহারাজ নিত্য এইভাবে ঠাকুরের নির্দেশ পেতেন, নিত্য। আবার তাদেরকে ফিরিয়ে আনলো, গেট অব্দি চলে আসছিল, আবার ডেকে ডুকে নিয়ে যাওয়া হলো, গিয়ে বললো না রাজা মহারাজ রাজি হয়েছেন, যাবেন। ওরাও আশ্চর্য হয়ে গেল, এ কি ধরনের সাধুরে বাবা, এই তাড়িয়ে টাড়িয়ে দিল, বললো যাবো না, কিছুই হবে না, আবার একটু করেই ডাকছে। এসব মজার মজার ঘটনা সব। এই হলো গিয়ে সত্যিকারের যন্ত্র আর যন্ত্রী। আমরা মুখে হয়তো বলছি মায়ের ইচ্ছায় সব হচ্ছে, তিনি যা করেন তাই হচ্ছে, কিন্তু সব আমার চেষ্টাতেই হচ্ছে, এই জন্য এমন হোঁচটও খাচ্ছি, করতে গিয়ে এত বিভ্রাটও আসছে, আমি করছি বলেই তো। যদি আমি যন্ত্র হিসেবে কাজ করি তাহলে কিন্তু কোথাও কোনো হোঁচটও খাবো না, কিচ্ছু হবে না। এই তো আমাদের 7 তারিখে দেখুন, আমরা আগের দিনও ভাবছি এত গরমের মধ্যে এত লোক আসবে, কি হবে। ওই দিন সকাল থেকে সব শান্ত। এটা কিভাবে সম্ভব? কোনো ওয়েদার রিপোর্টও কিন্তু সেইভাবে কিছু ছিল না, সম্পূর্ণ শান্ত, আবার একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়েছে। কিভাবে সম্ভব? তার ইচ্ছাই হয়। মা বাইরে এসে বলছে না যে একটু প্রসাদ পাও বাকি এসেছে, তুমি কি এমন ভাবে ঢালছো। যেই বলেছেন আবার সব শান্ত হয়ে গেল। যেই অবধি বৃষ্টি আসছিল সেই অবধি হয়েছে, তারপরে আর আসছে না। যেই সবার খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে একেবারে ভাসিয়ে দিল। এই মায়ের শরীর জন্য যখন এখানে দাহ করা হচ্ছে, স্থূল শরীর, বেলুর মঠে, গঙ্গার ওপারে প্রচন্ড জোরে বৃষ্টি। শরৎ মহারাজ এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন যে কি হবে, কিন্তু দেখা গেল বৃষ্টি ওই অবধি দাঁড়িয়ে আছে। যেই শরৎ মহারাজ 1 ঘটি জল ঢাললেন চিতায়, অমনি সেই বৃষ্টি এসে সম্পূর্ণ জল ঢেলে দিয়ে পুরো ধুয়ে দিলেন, আর কাউকে জল ঢালতেই দিলেন মায়ের চিতায়। সমস্ত দেবতারাই জল ঢালছেন, আর কে ঢালবে? এগুলো তো সব আজও হচ্ছে। আমরা যদি একটু সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখি, আজও কিন্তু অলৌকিক যে ঘটনা আমরা বলছি, তো অলৌকিক মানেই যে বিশাল কিছু একটা ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে তা কিন্তু না, এগুলো সবই অলৌকিক। সবই কিন্তু তার যে উপস্থিতি তিনি বুঝিয়ে দিচ্ছেন পদে পদে আমাদেরকে, কিন্তু আমরা বুঝতে চাই না। ওই যে যুক্তিবাদী, আমরা বুঝতে চাই না, বিশ্বাস করি না, তার কাছে নির্ভরশীল নই, সেজন্য বুঝতে পারি না। যদি সত্যিকারের নির্ভরশীল হই তাহলে কিন্তু প্রতি পদে আমরা বুঝতে পারবো, তখনই আমরা ঠিক ঠিক বুঝবো যে আমি যন্ত্র মাত্র, আমি কিছুই নই। আমি করে নিজের অভিমান দিয়ে আমরা সব ভুলে রেখেছি। তাই বলছেন, তখনই সেইটি যেন প্রাণে প্রাণে অনুক্ষণ প্রত্যক্ষ করিয়া
নিজ মনোগত ভাব সকলকে বিরাট পুরুষ ঈশ্বরেরই অভিপ্রায় বলিয়া স্থির নিশ্চয় করিয়া উহাদিগের প্রেরণায় কার্য করিতে কিছুমাত্র সংকুচিত হন না। তাই রাজা মহারাজ আর পরে তো আর সংকুচিত হচ্ছেন না। প্রথমে ভেবেছিলেন আমি যাব না, পরে যখন ঠাকুর নির্দেশ দিলেন তারপরে তো আর সংকুচিত হচ্ছেন না, বলে হ্যাঁ যাব যাব। ফলেও দেখা যায় তাহাদিগের ঐরূপ অনুষ্ঠানে অপরের মহৎ কল্যাণ সাধিত হইয়া থাকে। ঠাকুরের ন্যায় অলোক সামান্য মহাপুরুষ দিগের উক্তবিদ অবস্থা জীবনের অতি প্রত্যুষেই আসিয়া উপস্থিত হয়। ঠাকুরের সেগুলো অনেক আগেই যেন সেগুলো এসে গেছে, প্রত্যুষেই বলছেন। সেজন্য ঐরূপ পুরুষ দিগের জীবন ইতিহাসে আমরা তাহাদিগকে কিছুমাত্র যুক্তিতর্ক না করিয়া নিজ নিজ মনোগত ভাব সকলকে পূর্ণভাবে বিশ্বাসপূর্বক অনেক সময় কার্যে অগ্রসর হইতে দেখিতে পাইয়া থাকি। বিরাট ইচ্ছা শক্তির সহিত নিজ ক্ষুদ্র ইচ্ছাকে সর্বদা অভিন্ন রাখিয়া তাহারা মানব সাধারণের মনোবুদ্ধির অবিষয়ীভূত বিষয় সকল তখন সর্বদা ধরিতে বুঝিতে সক্ষম হয়েন। ঠাকুর বলছেন কেউ এসে আমার সামনে দাঁড়ালে আরশির ঘরের মতো তার ভিতর বার সব দেখতে পাই। ঠাকুর যে বলছেন আরশির ঘর মানে কাচের ঘরের বাইরের থেকে ভিতরের সব কিছু দেখা যায়। ঠাকুর বলছেন কেউ এসে আমার সামনে দাঁড়ালে আমি তার আরশির ঘরের মতো তার ভিতর বার সব দেখতে পাই, অর্থাৎ বর্তমান ভূত ভবিষ্যৎ সবই দেখতে পায়, সবই দেখতে পায়। তাই ঠাকুর বলছেন সে তো এখানকার লোক, কিভাবে বলছেন সেগুলো, তাকে দেখেছিলাম অমুক, যীশু খ্রিস্টের দলে দেখেছিলেন, চৈতন্যদেবের দলে দেখেছিলেন, বলছেন তো ঠাকুর আসার সাথে সাথে। নরেনকে দেখেই তো বলছেন তোর জন্যই তো বসে আছি, এতদিন আসতে দেরি করলে হয়। চিনছেন কিভাবে তাহলে? এটা বলছেন সমস্তই দেখতে পান। অবিষয়ীভূত বিষয় সকল, হ্যাঁ মানে আমাদের কাছে যেগুলো কিছুই আমরা ধরতেও পারি না, তাদের কাছে সেগুলো একেবারে পরিষ্কার তখন দেখতে পান। কারণ বলছেন বিরাট মনে সূক্ষ্ম ভাবাকারে ওই সকল বিষয় পূর্ব হইতে প্রকাশিত থাকে। বিরাট ভাব, তাই এইখানে বসে ওইখানে কি হচ্ছে বলে দেবে, ওইখানে দুজন কি কথা বলছে এখান থেকে বসে বলে দেবে। বিরাটের মধ্যে এক হয়ে গেছে, বিরাটের মধ্যে যখনই এক হয়েছে ওইখানেও বিরাট আছে এখানেও বিরাট আছে, বিরাট রূপী অর্থাৎ ঈশ্বর যে নিজেকে যখনই সংযুক্ত হয়ে গেছে, বিলয় হয়ে গেছে বিরাটের মধ্যে, বিরাট তো সর্বত্র আছে, তাই সর্বত্র কি কি হচ্ছে তিনি কিন্তু এখানে বসেই বলতে পারবেন। তাই এখানে বলা হচ্ছেন অবিষয়ীভূত, বিরাটের মধ্যে তিনি একেবারে এক হয়ে গেছেন, তাই সমস্ত তিনি বুঝতে পাচ্ছেন। আবার বিরাট ইচ্ছার সর্বদা সম্পূর্ণ অনুগত থাকায় তাহারা এতদূর স্বার্থ ভয় শূন্য হয়েন যে কিভাবে কাহার দ্বারা তাহাদিগের ক্ষুদ্র শরীর মন ধ্বংস হইবে তদ্বিষয় পর্যন্ত পূর্ব হইতে জানিতে পারিয়া ওই বস্তু ব্যক্তি ও বিষয় সকলের প্রতি কিছুমাত্র বিরাগ সম্পন্ন না হইয়া পরম প্রীতির সহিত ওই কার্য সম্পাদনে তাহাদিগকে যথাসাধ্য সাহায্য করিয়া থাকেন। সবই তিনি জানছেন, সে আমাকে অনিষ্ট করতে আসছে, সবই কিন্তু আগের থেকে জেনে যাচ্ছেন, পূর্ব হইতে সবই জানতে পারছেন, তবুও তার প্রতি বিরাগ সম্পন্ন না হয়, তাকে তুচ্ছ জ্ঞান না করে, তাকে সেখানে বর্জন না করে, তাকে কিন্তু আবার পরম কারুণিক পরম করুণায় তাকে আবার সেখান থেকেও মুক্ত করার তিনি ব্যবস্থা করেন। তাই ভগবানকে বলা হয়েছে পরম কারুণিক, করুণায় পূর্ণ তিনি, কারুর প্রতি কখনো তিনি বিরাগ ভাজন হতে পারেন না।
তাই চণ্ডীতে আছে, মা কিছুতেই অসুরকে বধ করতে পারছেন না, মাতৃ স্নেহে তিনি অন্ধ হয়ে যাচ্ছেন, সেও তো সন্তান বধ। তাই মা কি করলেন, মধুরস পান করলেন, অর্থাৎ সোমরস। মধুজাবম পিবাম্যহম বলছেন, অসুরকে বলছেন তো, তিষ্ঠ তিষ্ঠ ক্ষণম মূঢ় মধুজাবম পিবাম্যহম, বলছেন যতক্ষণ আমি মধু পান করছি ততক্ষণ তুমি গর্জন করে নাও, তারপরেই কিন্তু আমি তোমাকে বধ করব। সেই মাতৃভাব সেখান থেকে দূর করে নিয়ে এসে তারপরে তাকে বধ করছেন মা। এমন কারুণিক দেখুন, ভগবান কিছুতেই যেন সেখান থেকে, করুণা ছাড়া তিনি নন, তার মধ্যেও সেই মাতৃভাব। তাই মা এখানে বলছেন তো, সে আমজাত তো আমার ছেলে রে বাবা। তাই বলছেন বিড়ালটাতেও তো আমি আছি। বরদা মহারাজ বলছেন ওই যে পিঁপড়ে গুলো যাচ্ছে তাতেও কি, হ্যাঁ বাবা তাতেও আমি আছি। এই জন্যই বলতে পারছেন ওই বিরাটের সাথে এক হয়ে গেছেন বলেই। সুতরাং তার থেকে কেউ ত্যায্য নন, সবাই গ্রাহ্য, সবাই তার কাছে এসে যুক্ত হবে, তার জন্য তিনি যেন করুণা করছেন। পরম প্রীতির সহিত ওই কার্য সম্পাদনে তাহাদিগকে যথাসাধ্য সাহায্য করিয়া থাকেন। জগাই মাধাইকে উদ্ধার করছেন তো মহাপ্রভু। সবাই বলছেন ওদিকে যেও না প্রভু, ওরা ভীষণ মাতাল এবং লম্পট, কি যে করবে তোমাকে। বলছে না, তবু আমাকে যেতে হবে, এবার যে জগাই মাধাই উদ্ধার করতে হবে আমাকে, না এমন অবস্থা। গিরিশের ক্ষেত্রে হৃদয়রাম কত করে বলছে যে মামা ওদিকে যেও না, ওই লোকটা ওরকমই। বলছে না, ভালো কথাও তো বলে, হৃদয়রামকে বোঝাচ্ছেন ঠাকুর, ভালো কথাও তো বলে, খারাপটা বাদ দিয়ে ভালোটা নিলেই হলো। তারপরেই বলছেন তোরা সব কি বলছেন, রাজহাঁস। বলছে রাজহাঁসকে দুধ আর জল মিশিয়ে দিলে সে জলটা ফেলে দিয়ে দুধটাই টেনে লয়, তোরা সব তো সেই দলেরই, তাহলে কেন খারাপটা দেখছিস। গালিমন্দ করছে গিরিশ ঘোষ, মাতলামো করছে ইত্যাদি। সাই ঠাকুরকে বলছেন যে ওখানে যেও না। বলছে না, ভালো কথাও তো বলে, এত সুন্দর গান বেঁধেছে, চৈতন্য লীলা করছে, অ্যাক্ট করছে, ঠাকুর বলছেন না অ্যাক্ট করছে, বেশ করো করো করো, এতে লোকশিক্ষা হয়। গিরিশ ঘোষ বলছে বাহ, এ তো বুঝি আর মজার মানুষ দেখছি। বলে নাটক করছি সবাই আমাকে খারাপ বলে, ইনি দেখছি এসে আমাকে বলছেন বেশ করছে, ভালো হচ্ছে, এতে নাকি লোক শিক্ষা হচ্ছে। অর্থাৎ গুণটাকেই বাড়িয়ে দিয়ে, গুণটাই দেখতে দেখতে মানুষকে ভালো ভালো করিয়ে দিয়ে বড় করিয়ে দিয়েছে, সেই গুণের দ্বারা প্রভাবিত করে দিয়েছে। গিরিশের আমরা পরবর্তীকালে যখন যখন জীবন দেখছি, জগাই মাধাইকে যখন আমরা পরবর্তীকালে তাদের জীবন দেখছি, কি পবিত্র শুদ্ধ জীবন হয়ে গেছে। কিন্তু সুদর্শনও তো ধরেছিলেন মহাপ্রভু, নিতাইকে যখন মারল, তিনি সুদর্শন ধরতে চাইলেন, সুদর্শন সুদর্শন বলে ডাক দিচ্ছেন, তখন নিতাই গিয়ে পায়ে পড়ে বলছে প্রভু এই যুগে তো তুমি অস্ত্র ধারণ করার কথা নয়, তুমি কেন ধরছো। বলছে না, ভক্ত রক্ষার্থে আমি কিন্তু সেই শপথও আমি ত্যাগ করব, ভক্তকে রক্ষা করার জন্য, আশ্রিতকে রক্ষা করার জন্য। তখন অনেক করে নিতাই তারপরে শান্ত করলেন প্রভুকে, তখন জগাই মাধাইও শান্ত হলো। সেইভাবেই জগাই মাধাইকে উদ্ধার করলেন। যেরকম অঙ্গুলিমাল বুদ্ধের ক্ষেত্রে, অঙ্গুলিমালের ক্ষেত্রে আছে না অঙ্গুলিমালের গল্প। অঙ্গুলিমাল এমন একজন বিকট রাক্ষস, তার কাছে যেই যায় তাকেই বধ করে, তাদের আঙ্গুলগুলো কেটে নিয়ে মালা করে গলে পড়ে বসে থাকে। এই জন্য নামই তার অঙ্গুলিমাল, কেউ সেদিকে মারায় না। বুদ্ধ ভাবছেন যখন তিনি বেরিয়েছেন, ধর্ম প্রচার করছেন, ভাব প্রচার করছেন, একবার হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তখন বলছেন প্রভু ওদিকে যেয়েন না, ওদিকে একজন বিকট একজন রাক্ষস আছে, তার নাম অঙ্গুলিমাল। সেই অঙ্গুলিমালকে গিয়ে
বুদ্ধ কেমন শিক্ষা দিচ্ছেন। অঙ্গুলিমালকে বললেন, আচ্ছা আমাকে একটা গাছের ডাল ছিঁড়ে দিতে পারো, ভেঙে দিতে পারো? সাথে সাথে এনে ছিঁড়ে দিয়েছে। বলছে আবার সেই ডালটাকে জোড়া করো তো দেখি গাছের সাথে। বলছে এ আবার সম্ভব নাকি? বলছে তাহলে তুমি যদি না পারো, যদি বাঁচাতেই না পারো, তুমি মারার কে? এই অঙ্গুলিমালের মধ্যে প্রথম এই জ্ঞানের স্ফুরণ করলেন ভগবান বুদ্ধ। বললেন তুমি যদি বাঁচাতেই না পারো কাউকে, তাহলে তুমি প্রাণ নেওয়ারও তো কেউ নও। এই অঙ্গুলিমালকে তিনি পরবর্তীকালে দমন করে দিলেন, সাধু হয়ে গেল। এইভাবেই সমস্ত উদ্ধার হয়, বিভিন্ন অবতারে আমরা দেখতে পাই। বলছেন এতটুকু মানে ইয়ে না করেও, বিরাগ ভাজন তো হনই না, বিরাগ ভাজন না করে, তাদেরকে ত্যাগ না করে তিনি সেই কার্য সম্পাদনে উৎসাহী হয়ে এগিয়ে যান। এখানে দিয়েছে এবার কয়েকটি দৃষ্টান্ত দেখুন। শ্রীরামচন্দ্র জনকতনয়া সীতাকে নিষ্পাপা জানিয়াও, রাম কি জানতেন না সীতা দেবী কে? যথাগ্নের দাহিকা শক্তি বলা হচ্ছে, সব সময় তো শক্তিরা অভিন্না অবতারদের থেকে। শ্রীরামচন্দ্র তো জানতেন সীতা মা আর কে, তার থেকে অভিন্না, নিষ্পাপা, তিনি তো জানতেন। তবুও ভবিতব্য বুঝিয়া তাহাকে বনে বিসর্জন করিলেন। আবার প্রাণাপেক্ষা প্রিয়ানুজ লক্ষণকে বর্জন করিলে নিজ লীলা সম্বরণ অবশ্যম্ভাবী বুঝিয়াও ওই কার্যের অনুষ্ঠান করিলেন। শ্রীকৃষ্ণ যদুবংশ ধ্বংস হইবে পূর্ব হইতে জানিতে পারিয়াও প্রতিরোধে বিন্দু মাত্র চেষ্টা না করিয়া যাহাতে ওই ঘটনা যথাকালে উপস্থিত হয় তাহারই অনুষ্ঠান করিলেন। ভবিতব্য, সব কিছুর কারণ রয়েছে সেখানে, কিন্তু তারা সেখানে কিন্তু কখনো কাউকে বাধা দান করছেন না। অথবা ব্যাধ হস্তে আপনার নিধন জানিয়াও, শ্রীকৃষ্ণ কি জানতেন না এখনই তিনি তীরবিদ্ধ হবেন ব্যাধের দ্বারা? তাও গিয়ে সেই গাছেই কিন্তু বসেছেন। ভবিতব্য, তিনি তো ঘুরিয়ে দিতে পারতেন। যেমন ঠাকুরকে বারবার বলছেন যে আপনি একবার বলুন মায়ের কাছে, আপনার শরীরটা ভালো হয়ে যাবে। নরেন্দ্রনাথ কতবার তো ঠাকুরকে ধরেছেন, আপনি বললেই মা শুনবেন। নরেন্দ্রনাথের এই বিশ্বাস তো আছে। ঠাকুর বলছেন এই শরীরটার জন্য মায়ের কাছে বলতে যাব, লজ্জায় বলতে পারলাম না, বলছেন। অর্থাৎ আমিত্ব চলে আসছে, আমার এই শরীরটাকে রক্ষা করো, সেটা মায়ের কাছে বলতে হবে। কেন পারবো না? আমি যে তার কাছে নিবেদিত, তিনি যেমনটি চাইবেন তেমনটি হবে। বললেন না, ঠিক সেইখানেও সেরকমও আমরা প্রত্যেক অবতারদের মধ্যেও কিন্তু সেখানে দেখছেন। শ্রীকৃষ্ণ তো বলতে পারতেন যে বাবা এখন আমাকে গেলেই গাছের মধ্যে বসলেই আমাকে মারবে, আমি আর যাব না ওদিকে, আজকে ঘরেই থাকি, তাহলে তো আর তীরবিদ্ধ হব না। না, তিনি দেখাচ্ছেন যে ভগবানের যেটি ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছাই সমস্ত হয়, সুতরাং আমাকে সেখানে বাধা দান করার আমি কেউ নই। অথবা ব্যাধ হস্তে আপনার নিধন জানিয়া ওই কাল উপস্থিত হইলে বৃক্ষ পত্রান্তরালে সর্বশরীর লুক্কায়িত রাখিয়া নিজ আরক্তিম চরণ যুগল এমন ভাবে ধারণ করিয়া রহিলেন। নিজের শরীরটাকে সম্পূর্ণ সেখানে লুকিয়ে রেখেছেন, শুধু চরণটা বের করে রেখেছেন। এমন ভাবে সেটাকে হরিণ বোধে সে ব্যাধ কিন্তু মারল। চরণ যুগল এমন ভাবে ধারণ করিয়া রহিলেন যাহাতে ব্যাধ উহা দেখিবা মাত্র পক্ষী ভ্রমে শানিত স্বর নিক্ষেপ করিল। পক্ষী ভেবে তখন নিজ ভ্রমের জন্য অনুতপ্ত ব্যাধকে আশীর্বাদ ও সান্ত্বনা প্রদান পূর্বক তিনি যোগ অবলম্বনে শরীর রক্ষা করিলেন।
যে তুমি আমাকে মেরেছো, তোমারও কিন্তু এমন দশা হবে, অভিশাপ টভিশাপ কিছুই দিলেন না তো, তাকে আশীর্বাদ করলেন, তুমি কেউ নও আমাকে মারার, তার ইচ্ছায় সমস্ত হচ্ছে। শরীরধারী, শরীরধারী হিসাবে অবতাররা সেই হিসাবেই তো শরীরধারী, শরীরধারী হয়ে সাধারণ মানবের মতো তারা ব্যবহার করে তো দেখাচ্ছেন। না ঠাকুর তো সব সব জানেন, সবই হবে, তার আবার ক্যান্সার হবে কেন তাহলে? তার ক্যান্সার রোগটা কেন হবে তাহলে? মহামহিম বুদ্ধ চণ্ডালের আতিথ্য গ্রহণে পরিনির্বাণ প্রাপ্তির কথা পূর্ব হইতে জানিতে পারিয়া উহা স্বীকারপূর্বক আশীর্বাদ ও সান্ত্বনার দ্বারা তাহাকে অপরের ঘৃণা ও নিন্দাবাদের হস্ত হইতে রক্ষা করিয়া উক্ত পদবীতে আরূঢ় হইলেন। আবার স্ত্রী জাতিকে সন্ন্যাস গ্রহণে অনুমতি প্রদান করিলে তৎপ্রচারিত ধর্ম শীঘ্র কলুষিত হইবে জানিতে পারিয়া মাতৃশ্বসা আরিয়া গৌতমীকে প্রব্রজ্জা গ্রহণের আদেশ করিলেন। বুদ্ধ সবই জানতেন, কালে কালে এই যে সন্ন্যাসী সংঘ বিলুপ্ত প্রায় হয়ে যাবে সবই জানতেন, কিন্তু সবাইকে তিনি সন্ন্যাস দিলেন। ঈশ্বরাবতার ঈশা তাহার শিষ্য ইউদা তাহাকে অর্থ লোভে শত্রু হস্তে সমর্পণ করিবে এবং তাহাতেই তাহার শরীর ধ্বংস হইবে, একথা জানিতে পারিয়াও তাহার প্রতি সমভাবে স্নেহ প্রদর্শন করিয়া আজীবন তাহার কল্যাণ চেষ্টায় আপনাকে নিযুক্ত রাখিলেন। বললেন না তো একটি বারও। তার শেষ বাক্য তিনি বলেছেন, তারা কি করছে জানে না, হে প্রভু তাদেরকে তুমি ক্ষমা করো। এইভাবে সবার জন্য তিনি কিন্তু ক্ষমা প্রার্থনাই করে গেছেন। অবতার পুরুষ দিকের তো কথাই নাই, সিদ্ধ জীবনমুক্ত পুরুষ দিকের জীবন আলোচনা করিয়াও আমরা ঐরূপ অনেক ঘটনা অনুসন্ধানে প্রাপ্ত হইয়া থাকি। অবতার পুরুষ সকলের জীবনে এক পক্ষে অসাধারণ উদ্যমশীলতার ও অন্য পক্ষে বিরাট ইচ্ছায় সম্পূর্ণ নির্ভরতা সামঞ্জস্য করিতে হইলে ইহাই সিদ্ধান্ত করিতে হয় যে বিরাট ইচ্ছার অনুমোদনেই তাহাদিগের মধ্য দিয়া উদ্যমের প্রকাশ হইয়া থাকে। একটু আগেই যেটা বললাম, রাজা মহারাজের দিয়ে ঘটনা, বিরাট ইচ্ছার, প্রথমে কিন্তু নিজে বললেন যে না যাব না, তারপরে যেই ঠাকুর বলে দিলেন তারপরে বলছে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাবো, কটার সময় যেতে হবে, কি করতে হবে, সব তখন কি উদ্যম দেখাচ্ছেন, প্রথমে এবারে দূর দূর করে বের করে দিয়েছে। তাই অতএব দেখা যাইতেছে ঈশ্বর ইচ্ছা সম্পূর্ণ অনুগামী পুরুষ সকলের অন্তর্গত স্বার্থ সংস্কার সমূহ এককালে বিনষ্ট হইয়া মন এমন এক পবিত্র ভূমিতে উপনীত হয় যেখানে উহাতে শুদ্ধ ভিন্ন স্বার্থদুষ্ট ভাব সমূহের কখনো উদয় হয় না। স্বার্থদুষ্ট ভাব, স্বার্থদুষ্ট ভাব মানেই হলো গিয়ে স্বার্থযুক্ত, নিঃস্বার্থ ভাব, সবসময় অপরের কল্যাণের জন্যই, আমার সেখান থেকে কি প্রাপ্তি হবে সেটি কিন্তু নাই। তাই আমাদের এই পুজো পদ্ধতিতে আমাদের করাই হয়েছে, দেখুন, মায়ের নামে সংকল্প এবং শ্রীরামকৃষ্ণ প্রীত্যর্থম, অন্য কিছুর জন্য নয়, কোনো নাম গোত্র অমুক তমুক এই সেই এইসব পুজো পদ্ধতি বাইরে যেমন করে তেমনটি কিন্তু নয়। এখানে সংকল্প বাক্যেই বলা হচ্ছে পরব্রহ্ম গোত্রায়া শ্রী শারদামণি দিব্যা শ্রীরামকৃষ্ণ প্রীতি কামনয়া। এই যে দুর্গাপুজো বসন্তকালীন বার্ষিক বসন্তকালীন দুর্গা মহাপূজায়াম বলছে না, সেখানেও যে সংকল্প হচ্ছে, এই যে এত বড় দুর্গাপুজো আমাদের হয় শরৎকালীন, সেখানেও কিন্তু এই একই সংকল্প বাক্য, কি যে মা এই পূজার আয়োজন করেছেন, আর কিসের জন্য এই আয়োজন? শ্রীরামকৃষ্ণ প্রীত্যর্থম, তাঁরই প্রীতির জন্য, অন্য কোনো কিছু কামনা নয়, স্বার্থদুষ্ট নয়, কোনো রকম স্বার্থযুক্ত হয়ে এই পুজো আমরা করছি না। এইভাবে যদি সত্যিকারে পুজো করতে পারি তখনই কিন্তু
শুধু যে আমার মঙ্গল হচ্ছে তা নয়, সমস্ত জগতের মঙ্গল হচ্ছে। এইটি যখন ভাবি আমার মনটাও দেখবেন কত উদার হয়ে গেছে। আমি এইখানে বসে এই সামান্য একটু পুজো করছি, তার থেকে জগন্মঙ্গল হবে, আহা কি আর কি সুন্দর কথা। তাহলে ভাবুন, ঘরে হয়তো একটা আমি ধূপ দ্বীপ জ্বালিয়ে একটু ঠাকুরের সামনে বসে আমি পুজো করছি সামান্য কিছু আয়োজনে, কিন্তু সেখানে আমি কি বলছি? সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। এই যে বলছি, আমি এইখানে বসে এই ছোট্ট আয়োজনে, এই ক্ষুদ্র অবস্থাতে, বিন্দু অবস্থাতেই আমি কিন্তু সেই জগন মঙ্গলে আমিও অংশীদার। সর্বত্র সেই মঙ্গল বিধান হোক, সর্বত্র সেই মঙ্গল বিরাজ করুক, আমি সেই প্রার্থনাই করি তোমার কাছে। তুমি খুশি হও, তাহলে বিরাট যখন খুশি সবাই খুশি। বিরাট রূপী ভগবান তিনি যখন খুশি হবেন, তাঁরই প্রীতির জন্য যখন আমি পুজো করছি, এইসব স্তোত্র বন্দনা আদি, মন্ত্র পাঠ আদি, আচার অনুষ্ঠান আদি করছি, কিসের জন্য? তাঁর প্রীতির জন্য। তিনি যখন প্রীত হবেন, সমস্ত জগৎ প্রীত। তাই তো দ্রৌপদী খুব চিন্তায় পড়েছিলেন না, 60,000 মুনি এসে বলছে এখন আমরা খাবো, একটু রান্না করো। শ্রীকৃষ্ণ বলছে দেখো দেখি কিছু আছে যদি হাঁড়িতে। খুঁজে পেলেন একটা শাকের দানা আর একটু ভাত, বলছে ওইটি দাও, আমাকে দাও। পাঞ্চালীকে বললেন, পাঞ্চালী সেটাই নিয়ে এসে বলছে কি করবে? বলছে দাও না। ওইটাই নিলেন, নিয়ে খেলেন, একটু জল খেলেন, খেয়ে একটা ঢেকুর দিলেন। যেই দিয়েছেন, ওই 60,000 মুনি গঙ্গা স্নান করে ওখানে সন্ধ্যা আহ্নিক করছিল, 60,000 মুনি এও ঢেউ করছে, ঢেলে পড়েছে, সবাই ঢেকুর দিচ্ছে একসাথে, আর সব ঢেলে পড়েছে। এসে আবার দ্রৌপদীর কাছে আশীর্বাদ করে বলছে এমন খাওয়ালে, এমন আইঢাই করছে আমাদের অবস্থা, খুব প্রীত আমরা, খুব আনন্দিত, খুব করে আশীর্বাদ করে দিয়ে চলে গেছে। এই হলো গিয়ে বিশ্ব আত্মা। যেই আত্মা খুশি হলে পরে বিশ্ব আত্মা শান্ত হয়ে যায়, খুশি হয়ে যায়, সেই আত্মাকে শান্ত করতে হবে, সেই আত্মাকে প্রীত করতে হবে। সেই আত্মার তৃপ্তির জন্যই কিন্তু আমরা এই পুজোর আয়োজন করেছি। এইভাবে যখন আমি ভাববো, আমার মনটাও কত উদার হয়ে গেল। দেখুন, আমি বসে ওইটুকুন ঘরের মধ্যে বসে আমার মা বাবা ভাই বোন এই সেই নিয়ে সংকল্প করে আমার নাম গোত্র দিয়ে পুজো করছি। আমি ওই পুজোর থেকে শুধুমাত্র আমি লাভকারী হলাম, কত সংকীর্ণ মনোভাব যুক্ত আমি, সেই জন্য আমি ওর মধ্যেই গণ্ডিবদ্ধ থাকতে চাইছি। আর যখনই আমি ভাবছি যে না, ভগবানের প্রীতির জন্য, ভগবান খুশি হোক, তিনি তৃপ্ত হোক, তিনি খুশি হোক, তাহলে সবাই খুশি হয়ে যাবে। কেননা তিনি বিশ্বের আত্মা, তাই তাকে বলা হচ্ছে বিশ্ব আত্মা। ভগবানকে তাই বলছেন বিশ্ব আত্মা। তাই বিশ্ব আত্মাকে কিভাবে খুশি করতে হবে, সেই একই আত্মা, তাকে কিভাবে খুশি করতে হবে, সেখানেই আমার যদি সব সময় আমি নজর দেই বা সূক্ষ্মভাবে ভাবি, তখনই আমার মধ্যে সেই উদারতাও কিন্তু আসবে, সংকীর্ণ ভাব আমার চলে যাবে, আমিও কিন্তু বিরাটের মধ্যে যুক্ত হয়ে গেলাম। তখন আমার যে আমিত্ব, সেটাও কিন্তু বিলয় হয়ে গেল। সেইভাবেই আমরা কিন্তু বিরাটের সাথে যুক্ত হতে পারি, সেই বিশ্বাত্মার সাথে। আমিও তো সেই বিশ্বাত্মারই অংশ, তাহলে তো আমিও তো বিশ্বাত্মা, তাই নয় কি? তাহলে সেই বিশ্বাত্মাকে খুশি করতে হবে, তখন আমিও কিন্তু খুশি হব। এই বলাই হয় যে অপরের কল্যাণ চিন্তা করে সে কিন্তু নিজেরই কল্যাণ করছে। যে শুধু নিজেরই কল্যাণ চিন্তা করে, তাহলে কিন্তু স্বার্থযুক্ত হয়ে গেল, স্বার্থ দুষ্ট হয়ে গেল, এবং সেখানে সে খুব সংকীর্ণ হয়ে গেল, সীমাবদ্ধ হয়ে গেল, গণ্ডিবদ্ধ হয়ে গেল। সেই গণ্ডির থেকে বেরোতে হবে।
ঠাকুরের ঐরূপ অনুষ্ঠান সমূহ ইতর সাধারণ মানবের পক্ষে অনুকরণীয় না হইলেও পূর্বোক্ত প্রকার সাধারণ অবস্থা সম্পন্ন সাধককে নিজ জীবন পরিচালনে বিশেষ আলোক প্রদান করিবে সন্দেহ নাই। ঠাকুর কি করে গেছেন সেটা আমাদের অনুকরণীয় নয়, কিন্তু এখানে সাধারণভাবে আমাদের কি করা উচিত সেটাই কিন্তু দেখতে হবে। এখানেই বলছেন ইতর সাধারণ মানবের পক্ষে ঐরূপ অবস্থা সম্পন্ন পুরুষ দিগের আহার বিহার আদি সামান্য স্বার্থ বাসনাকে শাস্ত্র ভৃষ্ট বীজের সহিত তুলনা করিয়াছেন, অর্থাৎ বৃক্ষলতাদির বীজ সমূহ উত্তাপ দগ্ধ হইলে তাহাদের জীবনী শক্তি অন্তর্হিত হইয়া সমজাতীয় বৃক্ষলতাদি যেমন উৎপন্ন হইতে পারে না। ভৃষ্ট, ভৃষ্ট মানেই হলো গিয়ে আগুনের তাপে উত্তপ্ত হয়ে গেছে, সেই বীজ নষ্ট হয়ে গেছে, সেই বীজ থেকে আর গাছ হবে না, তাই তাকে ভৃষ্ট বীজ বলা হয়েছে। পুরুষ দিগের সংসার বাসনা তদ্রূপ সংযম ও জ্ঞানাগ্নিতে দগ্ধীভূত হওয়ায় উহারা তাহাদিগকে আর কখনো ভোগতৃষ্ণায় আকৃষ্ট করিয়া বিপদগামী করিতে পারে না। কেমন সংসার হবে ঠাকুর দেখুন এখানে দেখিয়ে দিচ্ছেন আমাদের লীলা প্রসঙ্গকার, যে সাধারণ মানুষ সংসারও কিভাবে করবে সেটাও বুঝিয়ে দিচ্ছেন এখানে ছোট্ট কথার মধ্যে দিয়ে। দেখুন বলছেন সংযমের দ্বারা এবং জ্ঞানাগ্নের দ্বারা তাদেরও অন্তঃকরণে শুদ্ধিতা এসে গেছে, তারাও কিন্তু সেই কর্তব্য সম্পাদনের মধ্য দিয়েই কিন্তু তারাও সেই সংসার প্রতিপালন করেন, অর্থাৎ যন্ত্ররূপে। গতদিন বলা হচ্ছিল না একদিন, যে আমি যখন এই সংসারে এসেছি কিছু কর্তব্যের একটা পুটলি দিয়ে আমাকে পাঠিয়েছেন ভগবান, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠায়, প্রত্যেকের সাথে এক একটা কাগজ দিয়ে দেয়, এই এই কাজ আছে তোমার, এটা গিয়ে করতে হবে কিন্তু যতদিন থাকবে। সেখানে দেখা গেল আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে অমুকের ফাদার, অমুকের ব্রাদার, অমুকের টিচার, অমুকের এই, অমুকের সেই বলে একটা বিশাল লিস্ট দিয়ে দিয়েছে। তো ফাদার হিসাবে একটা কর্তব্য রয়েছে, ব্রাদার হিসাবে একটা কর্তব্য রয়েছে, টিচার হিসাবে একটা কর্তব্য রয়েছে, ফ্রেন্ড হিসাবে একটা কর্তব্য রয়েছে, এইসব করে করে আমাকে কিছু কর্তব্য করতে হবে। তাহলে ঠিক সেইভাবে যদি আমি মনে করি যে আমি তাঁরই অ্যাসাইনমেন্টে আমি এখানে এসেছি, পৌঁছেছি, তারই হাতের যন্ত্র, তিনি যেমনটি বলে দিয়েছেন, আমার কর্তা কিন্তু তিনি, নাহলে এক পয়সাও পেমেন্ট দেবে না যদি কাজ না করি, প্রতিদিনের কাজের হিসাব চাইবে। সেইভাবে যদি কর্তব্য বোধে আমি সেই সংসার প্রতিপালন করি, তখনই তার মধ্যে বলছে কোনো ভোগতৃষ্ণায় আর আকৃষ্ট সে হবে না, সে সংযমী হবে। তখন তার মধ্যে সেই জ্ঞানাগ্নি প্রজ্বলিত হয়েছে। তাই ঠাকুর বলছেন মাখন তুলে নিয়ে তারপরে জলে রাখো কি কোথায় রাখো, মাখন কিন্তু এমনিই থাকবে, কিন্তু মাখনটি প্রথম তুলতে হবে, না হলে দুধকে যদি জলে রাখো সব জল হয়ে গেল। তাই দুধের থেকে আগে মাখনটি বের করে নিয়ে মাখনটাকে তারপরে যেখানে সেখানে রাখো, মাখন কিন্তু ভাসবে। ঠিক সেইভাবে মনরূপ আমাদের যে দুগ্ধ আছে সেটাকে একেবারে মন্থন করে করে সেখান থেকে জ্ঞানাগ্নি প্রজ্বলিত করতে হবে, অর্থাৎ সেই মাখনরূপী জ্ঞানাগ্নি আমার মধ্যে আনতে হবে। তখন আমি সেই মনকে নিয়ে যেখানেই থাকি না কেন সব শুদ্ধতাই দেখতে পাবো, পবিত্রতাই দেখতে পাবো, আমার মধ্যে কোনো ইচ্ছা, নিজের ইচ্ছেই থাকবে না, আমি সংযমী হব, আমার মধ্যে জ্ঞানাগ্নি সবসময় প্রজ্বলন করছে। তাই স্বামীজির ক্ষেত্রে ঠাকুর বলছেন জ্ঞান খর্গ নিয়ে চলছে, তাই মায়া নরেনকে বদ্ধ করতে পারেনি। জ্ঞান খর্গ দিয়ে কচকচ করে কেটে দিচ্ছে, ঠাকুর বলছেন এমন অগ্নি প্রজ্বলন হয়ে আছে, সেই অগ্নিতে সব পুড়ে যাচ্ছে, মায়া আসবে কোত্থেকে? মায়া পারেনি। কিন্তু আমরা সবাই মায়ার দাস। যেই মুহূর্তে আমরা ভূমিষ্ঠ হলাম, শিশু কাঁদে কেন? ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কাঁদে, যদি না কাঁদে আবার সিস্টার নাকি মেরে মেরে কাঁদায়, না কাঁদলে নাকি ভালো নয়।
কি ছিলাম মানে তো কি বলুন তো দেখি? গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটি। অর্থাৎ ভূমে যেই পড়লো, মহামায়া বসেছিল, ঠপ করে এসে ধরেছে, জাল ফেলাই আছে। যেই ভূমিষ্ঠ হলো, মহামায়া যেই জাল দিল, তখনই সেই বাচ্চাটা কাঁদতে শুরু করলো। গর্ভে ছিলাম, যোগে ছিলাম। মায়ের গর্ভে যখন আমরা মাতৃগর্ভে থাকি, যোগে থাকে। যোগে থাকে মানে ভগবানের সাথে একেবারে কানেক্টেড থাকে। সেই কানেকশনও কেটে দিচ্ছে তারপরে দেখুন, দিয়ে তাকে মায়ের সংসারে ছেড়ে দিয়েছি আমরা। ছেড়ে দিয়ে তাকে যত রকমের আছে আমাদের, আমরাও যেমন মায়ার মধ্যে আছি, সেই মায়ার দ্বারাই তাকেও কিন্তু আবদ্ধ করার চেষ্টা করছি। যেমন শিক্ষায় শিক্ষিত হয়েছি, সেইভাবেই তো শিক্ষা দেব। তাকেও কিন্তু আমি যে সংসারে আছি, যে মায়ের সংসারে, তাকেও কিন্তু সেই সংসারে ঢোকানোর চেষ্টা করছি। এ একটু বড় হলেই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, বাবা বিয়েটা দিয়ে দিতে হবে। একটা গাছতলা না করলে কি হয়? সারাদিনে খেটে খুটে আসবে, একটু জুড়বে কোথায়? এই গাছ তোলার প্রয়োজন, বিয়ে করে দিচ্ছে। তারপরে তাকে সেই আমার মতো, আমি যে সংসারে পড়েছিলাম, ওই সংসারে যেই ঢুকে গেল, বাহ, বুড়ো মা বাবা দেখবেন কি হাসি, মানে বিশাল কাজ করলাম, যে এতদিনে একটা ক্রেডিট নিতে পারি যে সাকসেসফুল, আমার ঠিক ঠিক পথে আনতে পেরেছি ছেলেকে। কি আশ্চর্য ভাবুন দেখি, আমরা যদি এটা চিন্তা করি, মানে আশ্চর্য। যখন বলে, এই জন্য অপরের ছেলে যখন সন্ন্যাস নিতে বাইরে বেরিয়ে যায়, ঘর ছেড়ে চলে যায়, সেই মাকে এসে কিন্তু কতজন পাড়া প্রতিবেশী সবাই এসে কত বাহাবা দেবে, বাহ বাহ, আপনি একেবারে রত্নগর্ভা, এমন ছেলেকে আপনি পেটে ধরেছেন, আপনার মতো মা কি হয়? কিন্তু তার নিজের ছেলে যদি হয়, একেবারে বাপান্ত করে গালাগালি করবে যেখানে গেছে। নিজের চোখে দেখা আমাদের সেগুলো। ওই জন্যই বলছে, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ। নিজের ছেলে হলেই বিপদ। নিজের ছেলেকে আমি চাইবো আমারই মতো বাবা হাবুডুবু খাক, ওই সংসারেই পড়ুক, ওইখানেই হাবুডুবু খাক, তখনই না ঠিক ঠিক বাপের বেটা হলো। কথাগুলো শুনতে হয়তো খারাপ নয়, অপ্রিয়, অপ্রিয়, কিন্তু কথাগুলো তো ঠিক। আমরা দেখুন ঘুরে ফিরে ওইখানেই মার খাচ্ছি, আবার ওইখানেই টেনে আনছি সবাইকে, বলে এসো এসো, ওইখানেই তো আসতে হবে। একবারও বলছি না তাকে উৎসাহ দিয়ে, না না এই সংসার করো না, এই সংসারে অনেক জ্বালা। কজন মা বাবা বলতে পারে বলুন তো? কজন মা বাবা তার সন্তানকে সেই শিক্ষা দিতে পারে যে না, সংসার করার কি জ্বালা আমরা জেনেছি, তুমি তুমি সংসারে এসো না। সেইটাই তো বলছি, আমরা ওইটা ভেবে 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 আমি কিন্তু তাই করছি। ওই যে দুধ ঘটির গল্প জানেন তো, দুধ পুকুরের, সেই বলছি দুধ পুকুরের গল্প জানেন? দুধ পুকুর, একবার রাজা একটা পুকুর করেছে। রাজা তারপরে অ্যানাউন্স করে দিলেন যে প্রত্যেকে 1 ঘটি করে দুধ দেবে, অ্যানাউন্স করলেন। এমনিতে জলের পুকুর হয়, আমি এবার দুধ পুকুর করব, কীর্তি রেখে যাবে রাজা আর কি। সব প্রজাদেরকে বলে দিলেন যে সবাই কালকে সকালবেলা সবাই 1 ঘটি করে দুধ এনে এই পুকুরে ঢালবে, আমি যাব পরে দেখতে। রাজা যখন নিয়ে এলো, রাজাকে দেখছে যে জলই আছে। কি ব্যাপার? রাজা খবর করলো সবাইকে। সব প্রজারা ভাবছে যে আরে সবাই তো দুধই ঢালবে, আমি 1 ঘটি জল ঢালি না, কি আছে? কিন্তু দেখা গেল সবাই জলই ঢেলেছে। ঠিক আমাদেরও তাই, আপনি ভাবছেন তো যেটা, সেটাই হবে, সেইটাই হচ্ছে। সবাই যদি সন্ন্যাস হয়ে যায়, সংসার কে চালাবে? কিন্তু সবাই সংসারই করছে, তাই তো হচ্ছে। মুষ্টিমেয় কয়েকজন মাত্র যাচ্ছে ছিটকে ছিটকে। যে সবাই যদি সংসার ছেড়ে চলে যায়, তাহলে তো এই প্রসেসটা, এই পদ্ধতিটা, আরে ওইটার চিন্তা তো আমার করতে হবে না, যিনি আছেন তিনি করবেন। আমার যেটা করতে হবে, আমি ঈশ্বরের পথে কিভাবে এগিয়ে যেতে পারি, এই মহামায়ার সংসার থেকে কিভাবে বের হতে পারি, সেটার চেষ্টা করতে হবে, সেটা ভাবতে হবে। সেজন্য যার সংসার তিনি বুঝবেন।
আমি সংসার করব কি করব না সেটা আমার ভাবার দরকার কি আছে, তিনি ভাবুক না, আমার ইচ্ছা নাই, আমি করব না। এই ইচ্ছাটুকু যখনই আমার আসবে, তার পরেরটা তো ভবিতব্য, ভগবান যেটা করে রেখেছেন। যেমন মায়ের ক্ষেত্রে গোলাপ মা দেখছেন একজন এসে বলছেন যে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নাই, সংসার করার কোনো ইচ্ছে নেই। মা তাকে বলছেন, কেন বাবা, প্রকৃতিতে তো সবই দুটি দুটি, দেখো দেখি তোমার শরীরেও তো দুটি চোখ, দুটি কান, দুটি হাত, তাহলে দুটিতে থাকবে, ভালোই তো, কেন বিয়ে করবে না? ছেলেটা কি বুঝলো, চলে গেল। আরেকজন এসছে যে এরকম সংসার করবে না, বিয়ে থা করতে চাইছে না, একটি মেয়ে এসে বলছেন মাকে, বলছে হ্যাঁ মা, সংসারের যে কি জ্বালা তা তুমি বুঝেছো, সংসার যে করেনি সে তো ঠাকুরের কোলে শুয়ে আছে। এইভাবে তাকে উৎসাহ দিচ্ছে। গোলাপ মার কাছে দুটো ভীষণ, বলছেন এই বিপরীত কেন দেখলাম, একজনকে দেখলাম ওইভাবে উৎসাহ দিচ্ছেন যে সংসার করো, সব দুটি দুটি সংসারে, তুমি কেন একটা থাকবে? আর একে বলছেন যে বাবা একাই থাকো, এটার কারণটা কি মা, এটা তো বুঝতে পারলাম না। তখন মা বলছেন যে তাকে দেখলাম তার মধ্যে প্রবল ভোগের ইচ্ছা আছে, ভোগের ইচ্ছা আছে, তাই তাকে ভোগ করতে হবে, এখন করুক। যার মধ্যে ভোগের ইচ্ছা কেটে গেছে সে তো নিশ্চয়ই সেখানে আর ঢোকা উচিত নয়, সে সেখানে বেরিয়ে যাবে। ঠিক ওই আপনার প্রশ্নের উত্তর তাই, যার ইচ্ছা আছে সে করুক, যার ইচ্ছা নেই তাকে আমরা যেন টেনে না রাখি, তাকে যেন উৎসাহ দিতে পারি, হ্যাঁ যাও যাও, খুব ভালো। সেইভাবে আমাদের, এটাও আমাদের একটা কর্তব্যের মধ্যে কিন্তু পড়ে, যে ঈশ্বরের পথে যেতে চায় তাকে সেইভাবেই উৎসাহ প্রদান করা উচিত। সেই জন্যই আমাদের কথা। কিন্তু আমরা কি হচ্ছে, আমরা যেহেতু সেই সংসারে আছি, আমরা মনে করছি না আমারই মতো সেও সংসার করুক, এইখানে আমার তখন এসে কর্তৃত্ব বোধ চলে আসছে, আমি যেমনটি বলছি তাই হবে। এইভাবেই আমরা এই মহামায়ের এই ফাঁদে বা এই জালের মধ্যে কিন্তু পড়ে আছি। তাই বলছেন এই জ্ঞানাগ্নি প্রজ্বলন করে যদি আমি সংসারে থাকি তাহলে কোনো অসুবিধা নেই, সেই সংসারও কিন্তু মজার কুটি। মজার কুটি মানেই হলো কি, আমি খাই দাই আর মজা লুটি, ঠাকুর বলছেন তো। তখন তার কাছে সেটি মজার কুটি, সেই সংসারটাও একটি আশ্রমে পরিণত হয়। এই জন্যই চারটেকেই কিন্তু আশ্রম বলা হচ্ছে। আশ্রম মানে হলো কি আশ্রম, যেখানে শ্রম হয়েছে, মানে হয়েছে কি, যেখানে আরাম হয়েছে, শেষ হয়েছে, যেখানে শান্তি এসছে, সেটাকেই কিন্তু আশ্রম বলছে। তাই দেখুন, ব্রহ্মচর্য আশ্রম, তারপরে সংসার আশ্রম, কিন্তু সংসার শুধু সংসার বলছে না, সংসার আশ্রম। তাই আমার সংসারটাকেও আমি আশ্রমে পরিণত করতে হবে, অর্থাৎ সেই বাড়িতে গেলে পরে আমি যাতে একটা শান্তির নিঃশ্বাস নিতে পারি, তখনই সেটি আশ্রম হলো। আবার কখন আশ্রম পরিণত হবে, যখন আমার মধ্যে সেই জ্ঞানাগ্নি প্রজ্বলিত হবে, আমি সংযমী হব, তখনই সেই আশ্রম, সেই সংসারও কিন্তু আশ্রমে পরিণত হলো। তারপরে বানপ্রস্থ আশ্রম, সেখানেও আশ্রমই হচ্ছে। বানপ্রস্থ মানেই আমি শুধুমাত্র কাজের থেকে ফাঁকি দিয়ে এসে চুপ করে পড়ে রইলাম, তখন সেটি বানপ্রস্থ শুধু হবে। বানপ্রস্থ আশ্রম কখন হবে, যখন আমি সেইটাকে আমি বানপ্রস্থ কেন নিলাম, সমস্ত কিছুর থেকে আমি অবসর কেন নিলাম, ভগবানকে ডাকবো বলে, তখনই সেটি আশ্রমে পরিণত হল। আর সন্ন্যাস আশ্রম, সন্ন্যাসও কেন নিলাম, আমি সবকিছুর থেকে সন্ন্যাস নিলাম, সবকিছু ত্যাগ করে আমি চলে এসেছি, কেন, ধেই ধেই করে নাচবো বলে? তা তো নয়, ভগবানকে পাবো বলে, ভগবানকে লাভ করব বলে, তাই কিন্তু আমি সন্ন্যাস নিয়েছি। তাই তখনই সেটি আশ্রমে পরিণত হবে, না হলে শুধু সন্ন্যাসই হলো। সন্ন্যাস নিয়ে নিলেই যে আশ্রম হয়ে গেল বা ভগবানকে পেয়ে গেলাম, তা কিন্তু নয়। তাই চারটেকেই কিন্তু আমাদের আশ্রম বলা হচ্ছে। কি সুন্দর আমাদের এই সংস্কৃতি দেখুন, চারটাকে আশ্রম বলা হচ্ছে। কেন আশ্রম? যেখানে কিন্তু শ্রমের
আরাম হয়েছে, নিশ্চিন্ততা যেখানে এসছে, যেখানে শান্তি বিরাজ করছে, তাকেই বলা হবে আশ্রম। বলছেন যে সেই রকম জ্ঞানাগ্নি যাদের মধ্যে প্রজ্বলিত হয়েছে, তাহাদিগকে আর কখনো ভোগ তৃষ্ণায় আকৃষ্ট করিয়া বিপদগামী করিতে পারে না। আরো 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 করে করে আমরা যে বিপদগামী হয়ে যাই, আমাদের ভোগ তৃষ্ণা কিছুতেই যেন মিটতে চায় না, সেইটা আর হবে না যখন তার মধ্যে সেই জ্ঞানাগ্নি প্রজ্বলিত হবে। তখনই সে কিন্তু সংযমী হয়ে যাবে। ঠাকুর ওই বিষয়ে আমাদিগকে বুঝাইবার নিমিত্ত বলিতেন, পরশমণির সহিত সঙ্গত করিয়া লৌহের তরবারি স্বর্ণময় হইয়া যাইলে উহার হিংসাক্ষম আকার মাত্রই বর্তমান থাকে, তখন তাহার দ্বারা আর কোনো হিংসা হয় না। তরবারির আকার রয়েছে, তরবারির আকারটা রয়েছে, কিন্তু সেই তরবারি দিয়ে আর হিংসা হয় না, অর্থাৎ কোনো হত্যাদি হতে পারে না, কোনো ছেদনাদি হতে পারে না। ঠিক সেই রকমই আমি হয়তো সেই সংসারেই আছি, কিন্তু সন্ন্যাসীর মতো থাকছি, সেইভাবেই আমি আছি, কিন্তু সন্ন্যাসীর মতো বিরাজ করছি। অর্থাৎ আমার মানসিকতা এমন হয়ে গেছে, সর্বত্র সেই জ্ঞানাগ্নি প্রজ্বলিত হয়ে আছে, আমি সংযমী হয়ে গেছি, আমি একেবারে ধীর স্থির হয়ে গেছি, ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে গেছি, তার কাছে সম্পূর্ণ নিজেকে অর্পণ করে দিয়েছি। তিনি যন্ত্রী, আমি যন্ত্র, সেইটি বুঝে গেছি। তখনই আমার মধ্যে সেই আকার আছে, হয়তো আমি সংসারই রূপী, কিন্তু আমার দ্বারা সংসার ঠিক সেইভাবে সংসার হবে না। সেই অর্থে সংসার বলা হচ্ছে, একেবারে ভোগ তৃষ্ণায় ডুবে থাকা যে সংসার, সেই সংসার তখন আর তার মধ্যে হবে না। তখনই সেটাকে বলা হবে আশ্রম। উপনিষদকার ঋষিগণ বলিয়াছেন, ওই প্রকার অবস্থা সম্পন্ন সাধকেরা সত্য সংকল্প হয়েন। তারা সম্পূর্ণ সত্য সংকল্প হয়, তারা যা সংকল্প করেন সেইটি সত্য হয়। অর্থাৎ তাহাদিগের অন্তরে উদিত সংকল্প সকল সত্য ভিন্ন, মিথ্যা কখনো হয় না। ভাবমুখে অবস্থিত ঠাকুরের মনে উদিত ভাব সকলকে বারংবার পরীক্ষার দ্বারা সত্য বলিয়া না দেখিতে পাইলে আমরা ঋষিদিগের পূর্বোক্ত কথায় কখনো বিশ্বাসবান হইতে পারিতাম না। সেই ঋষিদের যে ভাব, সত্য সংকল্প কিভাবে, এবার লীলা প্রসঙ্গকার বলছেন যে ঠাকুরকে না দেখলে হয়তো সেই ঋষিদের ভাব আমরাও বুঝতে পারতাম না। ঠাকুরকে আমরা নিজের চোখে দেখেছি, ঠাকুরের ব্যবহার দেখেছি, তিনি যেইটি বলছেন সেইটিই হচ্ছে সত্য সংকল্প, যেটা বলছেন সেটাই হচ্ছে। অর্থাৎ সংকল্প যেখানেই মনের মধ্যে আসছে, সেটা ফুট উঠছে, সেটাই কিন্তু সত্য হয়েই বেরোচ্ছে। আমরা দেখিয়াছি, কোনরূপ আহার্য গ্রহণ করিতে যাইয়া ঠাকুরের মন সংকুচিত হইলে অনুসন্ধানে জানা গিয়াছে তাহা ইতপূর্বে বাস্তবিকই দোষ ও দুষ্ট হইয়াছে। ঠাকুর খেতে চাইছেন, হাত দিয়ে তুলতে চাইছেন, কিন্তু পারছেন না, সত্য সংকল্প দুষ্ট আছে, অর্থাৎ কোনোভাবে সেটা অশুদ্ধ হয়ে গেছে, সেই জন্য ঠাকুর গ্রহণ করতে পারছেন না। তাই মা এক জায়গায় বলছেন না, আমার ঠাকুর যে হাত পাওয়ালা, তাই একটু সাবধানে করো। এক সেবককে বলছেন তো মা, আমার ঠাকুর কিন্তু হাত পাওয়ালা। এখানে মা হাত পাওয়ালা বলতে কি বোঝাচ্ছেন? অর্থাৎ ঠাকুর এখানে জাগ্রত, শুধুমাত্র বিগ্রহ নন, শুধুমাত্র পট নন যে একটু যা হয় দিয়ে দিলাম। বিগ্রহ আদি তো দেখেছি বিভিন্ন মন্দির আদি এসবে, ওই সেই শুকনো ফুল হয়তো কবে থেকেই আছে, সেখানে আরশোলাও উঠছে। কালীঘাটে মা কালীর পিছন দিকে গেছেন? রে বাবারে, আমি একবার গিয়ে যে বিপদে পড়ে গেছি, সেই কাপড়টা সরিয়েছে, আমাকে বলছে হাত দিন, ওইখানে মায়ের শিলাটা আছে, ব্রহ্মশিলা শোয়াবে বলে। হাত বাড়াতে দেখি বিড়বিড় বিড়বিড় করে তো আরশোলা বেরোচ্ছে।
কোনো রকমে একটু দিতে হয়, দিয়ে বেরিয়ে এসছি। তাই এখানে মা বলছেন আমার ঠাকুর হলেন হাত পাওয়ালা, অর্থাৎ সেখানে যখন ঠাকুরের সেবা করতে হবে খুব সাবধানে। তিনি খান, তিনি গ্রহণ করেন, তিনি দেখেন। ঠাকুরের সেই ছবির কথাও মা বলছেন, এই ছবি তো যে ছবি নয়, এই ছবি যেখানে বসবে সেখানেই মন্দির। আমরা অনেকেই ভাবি না যে ওই করব সেই করব, ঠাকুরের ওই ছবির এমনই মাহাত্ম্যের কথা বলা হয়েছে, ওই ছবি যেখানে বসানো হবে সেখানেই মন্দির। এই বিশ্বাস, বলছেন তিনি সাক্ষাৎ সেখানে বিরাজ করেন। ঠাকুরের মন সংকুচিত হইলে তখন বলছেন যে অন্বেষণে জানা গেল যে এটা আগের থেকেই পূর্ব হইতেই দুষ্ট ছিল, তাই ঠাকুর গ্রহণ করতে পারছেন না। কোন ব্যক্তিকে ঈশ্বরীয় কথা বলিতে যাইয়া তাহার মুখ বন্ধ হইয়া যাইলে প্রমাণিত হইয়াছে বাস্তবিক ওই ব্যক্তি ওই বিষয়ে সম্পূর্ণ অনধিকারী। বলতে পারলেন না, দেখাও করতে পারলেন না মধুসূদনের ক্ষেত্রে ঠাকুর। আবার কারুর ক্ষেত্রে বলছেন মা রাস ঠেলে দিচ্ছে, কোথার থেকে এত কথা আসছে তাও আমি জানি না। আবার কারুর ক্ষেত্রে মা বলছেন যে ঠাকুর মুখ চেপে ধরছে যেন মা। কোন ব্যক্তির সম্বন্ধে ইহজীবনে ধর্মলাভ হইবে না বলিয়া অথবা অত্যল্প মাত্র ধর্মলাভ হইবে বলিয়া তাহার উপলব্ধি হইলে বাস্তবিকই তাহা সিদ্ধ হইয়াছে। কাহাকেও দেখিয়া তাহার মনে বিশেষ কোন ভাব বা দেবদেবীর কথা উদিত হইলে উক্ত ব্যক্তি ওই ভাবের বা ওই দেবীর অনুগত সাধক বলিয়া জানা গিয়াছে। অন্তরের ভাব প্রেরণায় সহসা কাহাকেও কোনো কথা তিনি বলিলে ওই কথার বিশেষ আলোক প্রাপ্ত হইয়া তাহার জীবন এককালে পরিবর্তিত হইয়া গিয়াছে। এগুলো ঠাকুরের ভবিষ্যৎবাণীর কথা যেমন বলা হচ্ছে। তিনি বলছেন তো বার ভিতর বার সব দেখতে পাই আরশির ঘরের মতো, সেই জন্য যা বলছেন তাই হচ্ছে। ওইরূপ কত কথাই না তাহার সম্বন্ধে বলিতে পারা যায়। আমরা বলিয়াছি জটাধারীর আগমনকালে ঠাকুর অন্তরের ভাব প্রেরণায় অনেক সময় আপনাকে ললনাচনচিত দেহমন সম্পন্ন বলিয়া ধারণা পূর্বক তদনুরূপ কার্য সকলের অনুষ্ঠান করিতেন এবং শ্রীরামচন্দ্রের মধুময় বাল্যরূপের দর্শন লাভে তৎপ্রতি বাৎসল্য ভাবাপন্ন হইয়াছিলেন। ঠাকুরের মধ্যে সেই মাতৃভাব ললনাজনিত, এমন কথাবার্তা চাল চলন সব মায়েদের মতো হয়ে গেছে। তাই তিনি শ্রী রামচন্দ্রের বাৎসল্য ভাবে পূর্ণ হয়েছেন। তাই রামচন্দ্রের সেই বালমূর্তি অর্থাৎ বালক অবস্থার মূর্তি, বালক অবস্থার দর্শনের জন্য তিনি যেন অস্থির হয়ে উঠলেন। কুলদেবতা রঘুবীরের পূজা ও সেবাদি যথারীতি সম্পন্ন করিবার জন্য তিনি বহু পূর্বে রামমন্ত্রে দীক্ষিত হইলেও তাহার প্রতি প্রভু ভিন্ন অন্য কোনোভাবে তিনি আকৃষ্ট হয়েন নাই। তখন রঘুবীর, রামলালা নয়, রঘুবীর হিসাবে, রঘুবীর মানেই হল গে সীতানাথপতি, রঘুকুল শিরোমণি, দশরথ পুত্র, কৌশল্যানন্দন, এইভাবে তিনি রঘুবীর। কিন্তু রঘুকুল বীর, রঘুবংশের মধ্যে তিনিই একমাত্র বীর যেন, তাই তাকে রঘুবীর বলা হচ্ছে। রঘুবীর রূপেই তিনি যেন পুজো করেছেন, এবার সেই রামলালা রূপে তাকে দেখতে চাইছেন। সেই জন্যই বলছেন যে তার প্রতি প্রভু ভিন্ন, তিনি প্রভু আমি দাস, এইভাবেই তিনি তাকে দেখেছেন। বর্তমানে ওই দেবতার প্রতি পূর্বোক্ত নবীন ভাব উপলব্ধি করায় তিনি এখন গুরুমুখে যথাশাস্ত্র এই ভাব সাধনোচিত মন্ত্র গ্রহণ পূর্বক উহার চরম উপলব্ধি প্রত্যক্ষ করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিলেন। গোপাল মন্ত্রে সিদ্ধকাম জটাধারী তাহার ঐরূপ আগ্রহ জানিতে পারিয়া তাহাকে সাল্লাদে নিজ ইষ্টমন্ত্রে দীক্ষিত করিলেন এবং ঠাকুর ওই মন্ত্র সহায়ে তৎপ্রদর্শিত পথে সাধনায় নিমগ্ন হইয়া কয়েকদিনের মধ্যেই, যেটা হয়তো জটাধারী সারা জীবন লেগে গেছে, সেই অবস্থা প্রাপ্ত হয়েছে। ঠাকুর কিন্তু কয়েকদিনের মধ্যেই শ্রীরামচন্দ্রের বালগোপাল মূর্তির অনুক্ষণ দিব্য দর্শন লাভে সমর্থ হইলেন। সেই রামলালা ঠাকুরের সাথে নিত্য ফিরছেন,
ঘুরে বেড়াচ্ছেন অনুক্ষণ, সারাক্ষণ সেই রামলালাকে দর্শন করছেন ঠাকুর। হ্যাঁ, বাৎসল্য ভাব সহায় ওই দিব্য মূর্তির অনুধ্যানে তন্ময় হইয়া তিনি অচিরে প্রত্যক্ষ করিলেন যে রাম দশরথ কা বেটা, হি রাম ঘট ঘট মিলেটা, হি রাম জগৎ পসেরা, হি রাম সবসে ন্যারা। সেই একই রাম, তিনি ঘট ঘট মিলেটা, অর্থাৎ তিনি সর্বত্র সেই বিশ্বাত্মা। সেই রামই বিশ্বাত্মা, সর্বত্র সেই রামই প্রকাশিত। সেই অদ্বৈত ভাব যেন সেখানে ফুটে উঠছে। ভক্তির সাথে অদ্বৈতর কেমন মিশ্রণ দেখুন। এবং সর্বত্র সেই ব্রহ্ম দর্শন করছি, সর্বম খলুদং ব্রহ্ম, ওইটারই ভাব হলো গিয়ে वही রাম ঘট ঘট মেলেটা। ঘট মানে এক একটি জীবাত্মা, জীবাত্মারূপী ঘট, তার মধ্যে কে আত্মা? সেই রামই আত্মা। সেই বিশ্বাত্মাতে তিনি দেখতে পেলেন ওই রাম সবসে নেয়ারা, অর্থাৎ শ্রী রামচন্দ্র কেবলমাত্র দশরথের পুত্র নহেন, কিন্তু প্রতি শরীর আশ্রয় করিয়া জীব ভাবে প্রকাশিত হইয়া রহিয়া আছেন। পরমাত্মা জীবাত্মা এক। জীবাত্মা মানেই হলো কি ঘট ঘট, এক একটি ঘটের মধ্যে সেই যে পরমাত্মার যে আত্মা, তিনিই কিন্তু এক একটি ঘটের মধ্যে জীবাত্মা রূপী যে ঘট, তাতে তিনিই কিন্তু বিরাজ করছেন। তাহলে সেই বেদান্ত বাক্য তৎ ত্বাম আসি সর্বম খলুদং ব্রহ্ম একমেবা দ্বিতীয়ম। এই তো, এক ভিন্ন দ্বিতীয় কেউ নেই এখানে, এক রামই আছেন, আর কেউ নেই। वही राम जो दशरथ का बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा। सब जगतेर मध्य तिनिई आছেন। वही राम सबसे न्यारा, तिनिई আমাদের কাছে একমাত্র প্রাপ্তব্য, তাকে পেতে হবে আমাকে। নেয়ারা মানে তিনিই আমাদের, হ্যাঁ আছে, আমাদের পেতে হবে, বা নেয়ারা আমরা পাবো তাকে ওইভাবেই। সব সব সর্বত্র, এই গাছটাতেও, এই টেবিলটাতেও সর্বত্র সেই ব্রহ্ম। ব্রহ্ম বই আর কি, দ্বিতীয় বস্তু কিছু নেই এই জগতে। এই যে দরজা খুলে গেছে। আচ্ছা, আবার ওই রূপে অন্তরে প্রবেশ পূর্বক জগৎ রূপে নিত্য প্রকাশিত হইয়া থাকিলেও তিনি জগতের যাবতীয় পদার্থ হইতে পৃথক মায়ারহিত নির্গুণ স্বরূপে নিত্য বিদ্যমান রহিয়াছে। পূর্বধৃত হিন্দি দোহাটি আমরা ঠাকুরকে অনেক সময় আবৃত্তি করিতে শুনিয়াছি। শ্রীগোপাল মন্ত্রে দীক্ষা প্রদান ভিন্ন জটাধারী রামলালা নামক যে বাল গোপাল বিগ্রহের এতকাল পর্যন্ত নিষ্ঠার সহিত সেবা করিতেছিলেন, তাহা ঠাকুরকে দিয়া গিয়াছিলেন। কারণ ওই জীবন্ত বিগ্রহ এখন হইতে ঠাকুরের নিকট অবস্থান করিবেন বলিয়া স্বীয় অভিপ্রায় তাহার নিকট প্রকাশ করিয়াছিলেন। জটাধারী ও ঠাকুরকে লইয়া ওই বিগ্রহের অপূর্ব লীলা বিলাসের কথা আমরা অন্যত্র বলিয়াছি, এজন্য তৎপ্রসঙ্গের এখানে পুনরায় উল্লেখ নিষ্প্রয়োজন। বাৎসল্য ভাবের পরিপুষ্টিও চরমোৎকর্ষ লাভের জন্য ঠাকুর যখন পূর্বোক্ত রূপে সাধনায় মনোনিবেশ করেন, তখন যোগেশ্বরী নাম্নী ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে তাহার নিকটে অবস্থান করিতেছিলেন। একথা আমরা ইতিপূর্বে পাঠককে বলিয়াছি, ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি। বৈষ্ণব তন্ত্রোক্ত পঞ্চভাব আশ্রিত সাধনে তিনিও বিশেষ অভিজ্ঞা ছিলেন। বাৎসল্য মধুর ভাব সাধনকালে ঠাকুর তাহার নিকট হইতে বিশেষ কোনো সাহায্য প্রাপ্ত হইয়াছিলেন কিনা, ওই বিষয়ে কোনো কথা আমরা তাহার নিকটে স্পষ্ট শ্রবণ করি নাই। তবে বাৎসল্যভাবে আরূঢ়া হইয়া ব্রাহ্মণী অনেক সময় ঠাকুরকে গোপাল রূপে দর্শনপূর্বক সেবা করিতেন। একথা ঠাকুরের শ্রীমুখে ও হৃদয়ের নিকটে শুনিয়া অনুমিত হয়। শ্রীকৃষ্ণের বালগোপাল মূর্তিতে বাৎসল্য ভাব আরোপিত করিয়া উহার চরম উপলব্ধি করিবার কালে ও মধুর ভাব সাধনকালে ঠাকুর তাহার নিকট হইতে কিছু না কিছু সাহায্য প্রাপ্ত হইয়াছিলেন। বিশেষ কোনো প্রকার সাহায্য না পাইলেও ব্রাহ্মণীকে ওইরূপ সাধন সমূহে নিরতা দেখিয়া এবং তাহার মুখে ওই সকলের প্রশংসাবাদ
শ্রবণ করিয়া ঠাকুরের মনে ওই সকল ভাব সাধনের ইচ্ছা যে বলবতী হইয়া উঠে, একথা অন্তত স্বীকার করিতে পারা যায়। এটা একটা আমাদের দৃষ্টিভঙ্গির দিক থেকে লীলা প্রসঙ্গরা সেখানে তুলে ধরছেন। কিন্তু অবতার পুরুষদের তো আর সেই ইচ্ছা ওইভাবে জাগ্রত হয় না। কাউকে দেখে, ব্রাহ্মণীরটা দেখে ঠাকুরের মধ্যে সেই ইচ্ছা, সেটা কখনো হতেও পারে না। তিনি সেইভাবেই বাৎসল্য ভাবে পূর্ণ হয়েই কিন্তু সেই বালগোপাল মূর্তি তিনি দেখতে চেয়েছিলেন, রামলালা মূর্তি। তাই সেইভাবেই তিনি সাধন করেছিলেন এবং কয়েকদিনের মধ্যেই তিনি সিদ্ধকাম হয়েছিলেন। সেই রামলালা ঠাকুরের সাথে নিত্য ঘুরে বেড়াতেন, ঠাকুরের সাথে সঙ্গ করতেন, অনুক্ষণ ঠাকুর তাঁর দর্শন করতেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।